সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1329তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ অলি হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ধর্মীয় ভৌতিক জিনের বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পাহাড়ে ঘুরতে গিয়ে জিনের মসজিদে বন্দী হয় পর্যটক। পাহাড়ে ঘুরতে গিয়ে জিনের মসজিদে বন্দী হয় পর্যটক, এই হচ্ছে গল্পের টাইটেল। কিন্তু এই গল্পের মাঝে এমন কিছু কথা আছে শুধু পর্যটক নিয়ে নয় বন্ধু, একটা মানুষের বাস্তব জীবনে জিনের সঙ্গে কিছু ঘটনা এবং এগুলোর কিছু ধর্মীয় দিক, এগুলার ভালো এবং মন্দ এবং সব কিছু মিলিয়ে আজকে অলি হোসেনের জীবনে কি ঘটেছে পুরো গল্পটা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে, ভয়ে আঁতকে উঠবেন এবং ভিতরে এক অন্যরকম শিক্ষার জন্ম হবে। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ অলি হোসেনের জীবনের ভয়ঙ্কর বাস্তব ভৌতিক গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে অলি হোসেন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার মোহাম্মদ অলি হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার দাদাভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে বেশ দূরের কোনো এক গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকরিজীবী। আমার বাবা চট্টগ্রামে চাকরি করত এবং বহু বছর চট্টগ্রামে চাকরি করে আমার বাবা আমাদের নিজ এলাকায় কিছু জায়গা সম্পত্তি কিনে সেই জায়গা সম্পত্তি বর্গা ভাগা এবং নিজে চাষাবাদ করে আমার বাবা খুব ভালোভাবেই পরিবার চালাচ্ছিল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এতগুলো বছর আমার বাবা চাকরি করলো, আমার বাবা ব্যবসা বাণিজ্য করলো, কিন্তু আমি কেন? তখন থেকেই বলতেছি, কারণ আমার জন্মটা অনেক পরে হয়। আমার বাবা মার বিয়ের প্রায় 15 থেকে 16 বছর পরে আমি দুনিয়াতে আসি। আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে, আমার মায়ের গর্ভে কোনো সন্তানাদি হচ্ছিল না এবং সন্তান না হওয়ার কারণে আমার মা অনেকটা ভেঙে পড়ে। আমার বাবা তখন আমার মাকে বিভিন্ন ডাক্তার, কবিরাজ, ফকির, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এতে আমার দাদিও অনেকটা টেনশনে পড়ে যায় এবং অত জায়গায় নেওয়ার পরেও আমার মায়ের গর্ভে কোনো সন্তান আসে না। একটা পর্যায়ে আমার দাদি এরকমও সিদ্ধান্ত নিচ্ছিল যে আমার বাবাকে অন্যত্রে বিয়ে করাবে, কিন্তু আমার মা আমার বাবাকে অসম্ভব রকমের ভালোবাসতো। ঠিক তেমনি আমার বাবাও আমার মাকে অনেক ভালোবাসে। পারস্পরিক ওই ভালোবাসার বন্ধনে অন্য কেউ আর ঢুকতে পারেনি। একটা পর্যায়ে আমার বাবা সিদ্ধান্ত নিয়েই নিল যে সারা জীবন তিনি সন্তান ছাড়াই থেকে যাবে। এরকম করেই তখন দিন আর রাতগুলো কাটতেছিল। এই করতে করতে একদিন হলো কি, আমার বাবা মা সিলেট শহরে গিয়েছিল কোনো একটা কাজে। এই কথাগুলো আসলে আমি আমার দাদির মুখ থেকে শোনা কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। তো আমার বাবা মা গিয়েছিল হচ্ছে আমার দাদির সিলেট শহরে, এবং সিলেট শহর থেকে ফিরে আসার পথে আমার মা তখন আমার বাবাকে বলতেছিল যে আমার একটু মাজার জিয়ারত করতে ইচ্ছে করতেছে, তুমি আমাকে একটু মাজার থেকে ঘুরে আনো। পরে নাকি আমার বাবা আমার মাকে মাজারে নিয়ে যায় এবং মাজার থেকে ফিরে আসার পথে আমার বাবা দেখতে পায় যে একটা মহিলা শুয়ে আছে এবং মহিলার আপনার এরকম অবস্থা যে প্রায় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত মনে হয় যেন পচে গেছে এরকম একটা অবস্থা, এবং কেমন জানি বিশ্রী একটা গন্ধ আসতেছিল। এবং মহিলাটা আমার মাকে দেখে বলতেছে যে যদি পারস আমার মেয়েটার জন্য কিছু একটা করে যা, আমার জন্য না। এই কথা বললে তেমন মা তখন ওখানে একটু দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল যে আপনার কি হয়েছে এবং আপনার মেয়েকে কি দেখবো বল, আমার একটা মেয়ে আছে, যদি পারস আমার মেয়েটার একটা ভালো জীবন দে, আমার মেয়েটার একটা সুখী জীবন দে, আমার মেয়েটার একটা ভালো জীবন দে। তো আমার মা বলতেছে, আপনার মেয়েকে তো আমি দেখতে পাচ্ছি না, আপনি শুয়ে আছেন আর আপনার শরীরে অনেক জায়গায় পচে গেছে, পচন ধরছে, তা আপনার মেয়ে কোথায়? বলে একটু দাঁড়া, আমার মেয়ে আসবে। এই কথা বলার পরে কিছুক্ষণ পরেই মেয়েটা তখন হাঁটতে হাঁটতে আসছে। মেয়েটার বয়স তখন নাকি আমার বাবা মা বললো যে প্রায় 6 থেকে 7 বছরের মতো হবে, কিংবা তারও কম হবে এরকমই। মেয়েটা হাইটে তখন আসতেছিল এবং আসার পরে ওই মহিলা নাকি তখন বলতেছিল যে আমার মেয়েটারে তুই নিয়ে যা। আমার মা তো মেয়ে পেয়ে অনেক খুশি। আমার মা তখন ভাবলো যে আরে আমি তো একটা মেয়ে পাইছি, মহিলা যেমন তেমন মেয়েটাকে নিয়ে যাবো। আমার মা তখন মেয়েটাকে নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে, কিন্তু মেয়ে তার মাকে রেখে যাবে না।
মেয়ে তার মাকে রেখে যাবে না, তার মা প্রচণ্ড কান্নাকাটি করতেছে, মেয়ে তার মাকে নিয়ে রেখেই যাবে না। একবার যে আমার মা এটাই সিদ্ধান্ত নিল যে মেয়ের মাকে সহ সাথে করে নিয়ে যাবে। পরে আমার আব্বা ওখানে একটু আমার আম্মার সাথে রেগে গেল যে তুমি এটা কী শুরু করলা, এই মহিলার শরীরের অর্ধেকেরও বেশি প্রায় পচে গেছে, আমাদের বাসায় তো কোনো মানুষ নাই যে মহিলাকে দেখাশোনা করার মতো, তুমি এই মহিলাকে নিয়ে যাবা, তাহলে এই মহিলা লালন পালন কী করবে, এই মহিলাকে দেখাশোনা কী করবে, তার শরীরে তো সব কিছুই পচা। আমার মা বলে আজকে যদি তোমার মেয়ে এরকম হতো তাহলে কি তুমি রাস্তায় ফেলে দিতে পারতা। আমার আব্বা তখন এই জনমজলিস আমার মাকে একটা থাপ্পড় মারে, থাপ্পড় মেরে আমার আব্বা রেগে গিয়ে বলে তোর যা ইচ্ছা তাই কর। এই বলে আমার আব্বা তখন বাড়ির দিকে চলে আসে এবং একটা পর্যায়ে নাকি বাড়িতেই সেই ঘটনাগুলো আমার দাদির কাছে বলে এবং বলার পরে রাতের বেলায় আমার মা তখন বাড়িতে আসে। বাড়িতে আসছে পর আমার দাদি দেখে আমার মাকে জিজ্ঞেস করে কই মেয়েটাকে আনছিস। আমার মা নাকি আমার দাদিরে বলতেছে যে কেমনে আনবো, মেয়ে তার মাকে ছাড়া আসবে না, আর তার মাকে নিয়ে আসলে আপনার ছেলে তার সংসারে আমাকে রাখবে না। এরকম করে তখন কটক্ষ কথা আমার মা শোনাই দিল। মা শোনাই দেওয়ার পরে এবার মানে তারা দুজনে মানে ঘুমাইতে চলে গেল আব্বা আম্মা। তো দাদি বললো সারা রাত নাকি ওদের মাঝে ঝগড়া হয়েছে, সারা রাত ওরা ঝগড়া করে, এরকম ঝগড়া ঝাঁটে ঝামেলা করে এবং এরকম ঝগড়াঝাটি করার একটা পর্যায়ে ওই মহিলা তখন আমার আব্বা তখন সকালবেলা বেরিয়ে চলে যায়। আব্বা যেখানে চাকরি করে ওইখানে আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইখানে আব্বু চলে যায়, আব্বু আর বাড়িতে থাকবে না, বেরিয়ে যায়। এবং বেরিয়ে যাওয়ার পরে আমার মা তখন খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করে। আব্বু তখন দুপুরের দিকে ফিরে আসে, আইসা আম্মুকে খাইতে বলে, আম্মু নাকি বলে খাবে না খাবে না খাবে না। একটা পর্যায়ে আমার দাদি তখন আমার আব্বারে বললো যে একটা কাজ কর, তোর বউ যেহেতু এরকমই করতেছে প্রয়োজনে ওই মহিলাটার শো নিয়ে আয়, বাড়ির সামনে আমরা একটা বানাবো, ঘর বানাবো, বানাইয়া ওই মহিলাটাকে ওখানে আমরা রেখে যাব, ওই মহিলাটাকে আমরা ওখানে রাখবো আর মহিলার মেয়েটাকে আমরা নিয়ে আসবো। এই কথা বাড়ির সামনে একটা ঘর বানিয়ে মহিলাকে ওইখানে রাখবো আর মহিলার মেয়েটাকে আমরা লালন পালন করবো। তো একটা পর্যায়ে মাও যেহেতু এরকম করতেছে, দাদি এরকম করতেছে, আমার আব্বা তখন আর নিরুপায় হয়ে নাকি রাজি হলো। রাজি হওয়ার পরে ওই মহিলার মেয়েকে আনার জন্য পরে তারা সিলেট শহরে পুনরায় আবারও যায় এবং যাওয়ার পরে অদ্ভুতভাবে দেখে মেয়েটা এবং মেয়েটার মা ওখানেই শুয়ে আছে, ওই জায়গার মধ্যে শুয়ে আছে। তো ওই জায়গার মধ্যে শুয়ে থাকার পরে এরপরে এই মেয়েকে আর মেয়ের মাকে আমার আব্বা আম্মা আর দাদি মিলে তখন নিয়ে আসে আমাদের বাড়িতে আনার পরে আমাদের বাড়ির সামনে একটা ছোট ঘর বানায়, মেয়ের মারা ওই ঘরের মধ্যে রাখে, সময় সময় খাবার দাবার দিয়ে আসে, আবার মহিলা নিজে নিজেই উঠে গোসল টোসল করে বা ফ্রেশ ট্রেশ হয়। আমার আম্মা তারা খাবার টাবার দিয়ে আসে এবং যতটুকু পারে আমার মায়ের তরফ থেকে আমার মা ওই মহিলাকে সাহায্য সহযোগিতাও করে। এভাবেই তখন সময়গুলো পাস হইতেছিল এবং মেয়েটাও তখন আস্তে আস্তে করে বড় হচ্ছিল। এরকম করতে করতে নাকি প্রায় 8 থেকে 9 মাসের মতো মেয়েটা আমাদের বাড়িতে থাকে এবং আমার আব্বা আমার সাথেই থাকে এবং 8-9 মাস পরে দেখা গেল একদিন নাকি প্রচণ্ড রকমের বৃষ্টি হয় এবং এই বৃষ্টিতে আমাদের বাড়ির চারপাশে পানি জমে যায়, একেবারে গলার সমান পানি হয়ে যায়। আমাদের বাড়িটা এমনি একটু নিচু এলাকা ছিল, নিম্ন এলাকা, যার জন্য একটু বৃষ্টি হলেই কিন্তু পানি জমে যায়। দেখা গেল যে পুরো এলাকাতে তখন পানি জমে গেল, পানি একেবারে থই থই। এবং এরই 3 দিনের মাথায় এই মেয়েটা ওই ভিক্ষুক মহিলার মেয়েটা নাকি পানিতে পড়ে মারা যায়। আমাদের বাড়ির পাশেই ডোবা ছিল, এই ডোবার মধ্যে নাকি মেয়েটা পড়ে মারা যায় এবং মেয়েটা পড়ে মারা যাওয়ার পরে আমার মাও কান্নাকাটি করে মেয়েটার জন্য, কারণ অনেক দিন ধরে আমাদের সাথে ছিল। আমার বাবাও কান্নাকাটি করে, দাদিও মন খারাপ করে এবং মেয়ের মা তো আর কান্নাকাটি করে অশেষ। ঠিক এই অবস্থার ভিতরে মা নাকি মেয়ের মারে বলতেছিল যে আপনি কি থাকবেন নাকি চলে যাবেন। মহিলা নাকি বলতেছিল যে আমার মেয়ে যেহেতু মরে গেছে, আমার মেয়ের জন্যই তো তোমরা তোমাদের বাড়িতে আমাকে জায়গা দিছো, যেহেতু আমার মেয়েটাই মরে গেল তাহলে আর আমি এই বাড়িতে থাকবো না, তোমরা একটা কাজ করো, আমাকে আবার ওই সিলেটে মাজারের সামনে দিয়ে আসো। আমার আব্বা নাকি তখন আমার মাকে বলতেছে যেহেতু আসছেই এই মহিলাটাকে দিয়ে দেওয়ার দরকার নেই। তখন নাকি আমাদের গ্রামের অনেক মানুষই মহিলাকে সাহায্য সহযোগিতা করতো, টাকা পয়সা দিত বা সবাই দিত, যেহেতু গরিব ছিল আমরা আশ্রয় দিয়েছি। এক পর্যায়ে আমার বাবার মনে নাকি মায়া লাগে, বাবা বলতেছে যে মহিলাকে আর দেওয়ার দরকার নাই, ফিরিয়ে দেওয়ার দরকার নাই, মহিলা যেহেতু আসছে মহিলা এখানেই থাকুক, ওনাকে রেখে দাও। এবার মহিলা আমাদের বাড়িতে থেকে গেল, আমাদের বাড়িতে থেকে গেল এবং মহিলার মেয়ে তো মারাই গেল। আমার আম্মা তখন মহিলার সেবা যত্ন করে এরকম করতে করতে আরও প্রায় 1 বছরের মতো কেটে গেল। ঠিক আমার মা নাকি নিজের মাকে যেরকমভাবে আদর যত্ন করে এমনভাবে ওই ভিক্ষুক মহিলাকে আদর যত্ন করতো এবং এরকম করতে করতে মহিলা নাকি সবসময় আমার মাকে বলতো দেখিস আল্লাহ তোর ঘরে একটা মানিক দিবে, আমি দোয়া করি আল্লাহ তোর ঘরে একটা মানিক দিবে। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে নাকি ওই মহিলা মারা যায় এবং মহিলা মারা যাওয়ার পরে মহিলার মেয়ের পাশে মহিলাকে দাফন করা হয়। ঠিক আলহামদুলিল্লাহ তার কয়েক মাস পরেই আমাদের পরিবারে সুখবর আসে। আমার আব্বা আমার আম্মাকে নাকি আমার দাদিকে নাকি জানায় যে তিনি বাবা হতে যাচ্ছেন
এবং এত সুসংবাদ আমার দাদি তখন নাকি অত্যাধিক খুশি হয়, মানে অনেক খুশি হয়। এবং খুশি হওয়ার পরে সন্তান পেটে আসার পরে আমার মা তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে, ফারাজগার দিন যাপন করতে শুরু করে, নামাজ পড়ে, রোজা থাকে, আল্লাহর পথে চলে, মানুষকে দান সরকার করে এবং প্রচুর পরিমাণের ভালো কাজ করে। এই করতে করতে একটা পর্যায়ে আমি দুনিয়াতে আসি এবং আমার চেহারা দেখার পরে আমার ওই ঘরে থাকা মায়ের ওই ঘরে থাকা আয়া এবং আমার দাদি দুজনেই ভয় পেয়ে যায়। রাত্রে আনুমানিক 1টার দিকে নাকি আমার জন্ম হয়। আমি 1টার দিকে আমার মায়ের পেট থেকে আসি, কিন্তু আমার চেহারা নাকি সম্পূর্ণ অদ্ভুত রকমের ছিল। মানে অদ্ভুত বলতে ঠিক এরকম যে আমার মাথার চুলগুলো নাকি একেবারেই সাদা ছিল, মাথার চুলগুলো একেবারে সাদা ছিল, হাতের নখ, পায়ের নখ এবং পুরো শরীরটা নাকি একেবারে সাদা কাগজের মতো সাদা ছিল, ধবধবা সাদা ছিল। এবং দেখেই নাকি সবাই ভয় পেয়ে যায়। চোখগুলো একেবারে ছোটো ছোটো ছিল, বিড়ালের চোখের মতো, এবং খুবই অন্যরকম চেহারা। এরকম নর্মালি বাচ্চারা এরকম হয় না। আমার দাদি বলল যে আমি আর ওই ঘরে থাকা আয় আমরা দুজনেই তখন ভয় পেয়ে যাই। এবং বাচ্চা বাইরে এনে যখন দেখাই তোর বাবা, দেখার পরে সেও তো অবাক হয়ে যায়, কী ব্যাপার, এরকম কেন বাচ্চা, মানে বাচ্চার চেহারা এরকম কেন। সবাই তখন খুব ভয়ে ওঠে যে এটা কেমন কথা হতে পারে, বাচ্চার চেহারা এরকম হবে কেন। খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর আকৃতির চেহারা ছিল। যাই হোক, একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে নাকি বড় হতে থাকি, একটু একটু করে বড় হতে থাকি। এবং আমার দাদা দাদি তখন আমাকে অনেক দাদি আর আমার বাবা আমাকে অনেক আদর করতো, আমার মা আমাকে অনেক করতো। এবং এরকম অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছে শুনে আশেপাশে বাড়ি থেকে অনেক মানুষ থেকে আমাকে দেখতে আসতো। সবাই বলতো যে এরকম একটা বাচ্চা হয়েছে, বাচ্চা দেখতে এরকম। সবাই তখন দেখতে আসতো, মানে আমাকে দেখার জন্য আসতো। এবং যে কারো কোলে আমাকে নাকি দেওয়া হতো না, আমার দাদি সবার কোলে আমাকে দিত না, নিজের কোলেই বেশিরভাগ রাখতো, অথবা আমাকে অনেক বেশি পাহারা দিত যাতে কেউ আমাকে নিয়ে না যায়। অনেকেই নাকি বলতো যে ও দেখতে অলির মতো। এবং ওই যে আমি চেহারাটা এরকম হয় দেখতে, অনেকেই বলতো আমি নাকি দেখতে অলির মতো জন্মাইছি। এই জন্যই তখন আমার দাদি আদর করে আমার নাম রেখে দেয় অলি, আমার নাম দেখে মোহাম্মদ অলি হোসেন। তো অলি নামে আমি তখন বড় হই। এরকম করে আস্তে 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 করে আমি বড় হচ্ছি। এবং বড় হবার পরে আমি যখন বুঝতে শিখি, আমার বয়স যখন প্রায় 5 থেকে 6 বছরের কাছাকাছি, ওই মুহূর্ত থেকেই না আমি একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতাম। এখান থেকে আমার জীবনের ঘটনাগুলো শুরু। আমি স্বপ্ন দেখতাম এরকম যে বিশাল বড় একটা পাহাড়ের উপরে একটা মসজিদ, এবং মসজিদের পাশেই হচ্ছে একটা কাঁঠাল গাছ। আর এই মসজিদটার কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে আছে, এবং মসজিদটা অনেক ছোট, ওখানে মানুষজন নামাজ পড়ে। এবং ওই মসজিদের বারান্দায় বসে একটা লোক, পাগড়ি মাথায় দেওয়া, মাথার মধ্যে টুপি আছে, পাগড়ি পরা, খুব অদ্ভুত ধরনের একটা লোক আমাকে হাত দিয়ে ডাকে। এবং ঘুমাইলে আমি এই জিনিসগুলো স্বপ্নে দেখতে থাকতাম, এই জিনিসগুলো স্বপ্নে দেখতাম। এবং এইগুলো স্বপ্নে দেখতে দেখতে আমি একটা পর্যায়ে মোটামুটি বড় হই। এবং ছোটোবেলায় আমার অনেক ছোট ছোট ঘটনা আছে। যেমন আমার দাদি বলতো, দাদি মনে করতো যে আমি খাটের উপর শুয়ে আছি, মানে আমাকে খাটের উপর নাকি দাদি শোয়াই গেছে এরকমটা মনে করতো। এবং কিছুক্ষণ পরেই আমি নাকি কান্না করতাম। তো কান্না করতাম, দেখে অনেকক্ষণ কান্না করতাম। দাদি যদি আসতে না পারতো তখন নাকি আয়সা দেখতো আমি ডুল্লির মধ্যে শুয়ে আছি, এবং দুল্লি এরকম করে নড়তেছে, মনে হয় যেন কেউ আমাকে খাট থেকে দুলনিতে আসছে এবং দুলনিতে ধোলাইতে আসে। আমার দাদি তখন আমার মাকে বলে যে এইটা কেমন কথা, আমি তোরে খাটে শুয়ে গেলাম, ও দোলনার মধ্যে কেমনে আসলো। তো এরকম অনেক ঘটনা, এরকম একটা নয়, ছোটোখাটো এরকম অনেক ঘটনা ঘটে। আমাকে রেখে যায় এক জায়গায়, আয়সা দেখে আমি আরেক জায়গায়, রাখতো এক জায়গায়, আয়সা দেখে যেত আরেক জায়গায়। তো সবাই তখন এটা নিয়ে একটু কৌতূহল বশত সবাই বলে যে আমি নর্মাল কোনো ছেলে না, আমার মাঝে একটু আধ্যাত্মিক টাইপের কিছু আছে। সেজন্য আমাকে আমার দাদি মাদ্রাসা লাইনে পড়াশোনা করায়, মানে মাদ্রাসায় পড়ায়। আমি তখন মাদ্রাসাতে পড়ি। এবার এরকম করতে করতে দেখা গেল কি জানেন, আমি এই স্বপ্নগুলো দেখতাম, ছোটোবেলায় তো বুঝতাম না। তো সবসময় দাদিরই বলতাম, যেহেতু বেশিরভাগে দাদির সাথেই থাকা হইতো, দাদির সাথেই ঘুমাইতাম, খাওয়া দাওয়া সব কিছু সবই দাদির সাথে। তো দাদিরে তখন বলি, দাদি জানো আমি না এরকম এরকম স্বপ্নে দেখছি, দূর পাহাড়ের উপরে একটা মসজিদ, মসজিদের পাশে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে। আর এই মসজিদের বারান্দায় একটা লোক, সাদা পাগড়ি পরা, সাদা পাঞ্জাবি পায়জামা পরা সুন্দর একটা লোক আমাকে ডাকে হাতের ইশারা দিয়ে। আমি ঘুমাইলে এটা স্বপ্নে দেখি। আমার দাদি তখন ভয় পেয়ে যায় যে যেহেতু আমার চেহারা একটু অন্যরকম, আমাকে কেউ নিয়ে যেতে চায় কিনা এটা নিয়ে দাদি তখন ভয় পায়। এবং আমার ওই 7-8 বছর বয়সে আমার দাদি তখন আমাকে নিয়ে একটা বড় কবিরাজের দ্বারস্থ হয়। এবং ওই কবিরাজকে গিয়ে আমার ওই স্বপ্নের বর্ণনা আমি তখন কবিরাজকে দিই। এবং কবিরাজকে স্বপ্নের ওই বর্ণনা দিলে পরে কবিরাজ আমার দাদিকে বলে যে এটা তো তোমাদের ছেলে না, তোমাদের ঘরে আসলো কেমনে, এটা তো তোমাদের ছেলে না, তা তোমাদের ঘরে কেমনে আসলো। আমার দাদি বলে, কি বলেন আমাদের ছেলে না, এটা তো আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলের, এটা আমার নাতি, আমাদের ঘরের না। মানে কবিরাজ তখন হেসে হেসে বলে এটা তোমাদের ঘরের না,
এটা তোমাদের বংশের না, এটা অন্য জায়গা থেকে আল্লাহর কুদরতে তোমাদের এখানে আসছে। যাই হোক, এই জিনিসটাকে আগলায় রাখো, ওরে খেয়াল রাখো, ওরে পাহারা দিও, এবং আমি ওরে কিছু দোয়া পড়াই দিচ্ছি, আমি কিছু দোয়া পড়ে দিচ্ছি, এবং আমি ওকে দোয়া পড়াই দিব। আর শরীরে সামান্য কয়টা দিন, মানে 3 থেকে 4 দিন রাখার জন্য একটা তাবিজ দেব। এটা 3-4 দিন পর্যন্ত রাখবেন এবং এরপরে খুলে ফেলবেন। এরপরে এটা আর রাখার প্রয়োজন নাই। আর ওরে একটু চোখে চোখে রাখবেন, একটু পাহারা দিবেন। যে কোনো সময় ওর জীবনে কিছু ঘটতে পারে, ওর উপরে অনেক অশুভ শক্তি, মানে অশুভ শক্তির নজর আছে। তো এগুলো বলার পর আমার দাদি তখন ভয় পেয়ে যায়, আমার বাম হাতে তখন তাবিজটা পরাইয়া দেয়। আমরা তখন বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পরে হয় কি, আমার পড়াশোনা আমার দাদি বন্ধ করাই দেয়। ওই পর্যায়ে পড়াশোনা বন্ধ করাই দেয়। দাদি বলে, তোর পড়াশোনা করার দরকার নাই, তোর পড়াশোনা করতে হবে না। কারণ হচ্ছে পড়াশোনা করলে যদি আমার কেউ নিয়ে চলে যায়, যদি আমাকে জিনেরা নিয়ে যায়, বা আমি যে স্বপ্নে দেখি ওই স্বপ্নের মানুষটা যদি আমাকে নিয়ে চলে যায়, এই জন্য দাদি আমাকে বলে, তোর পড়াশোনা করতে হবে না, তোর পড়াশোনা করার দরকার নাই, তুই এভাবেই থাক, আমি তোর এইভাবেই বড় করব, আমি তোর এইভাবেই বড় করব, তোর পড়াশোনা করার দরকার নাই। দাদি তখন আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। তা আমি তখন দাদির কাছেই বড় হই। এরকম করতে করতে প্রায় অনেকটাই বড় হয়েছে। এর মাঝে আমার আর কোনো ঘটনা নাই। আমি দাদির সাথে খাচ্ছি দাচ্ছি, বড় হচ্ছে, আব্বা আম্মা আমাকে আদর করতেছে। তখন আব্বা আম্মা উভয় বুড়ো হয়ে যায়। আমি আব্বা আম্মার ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করি, দাদির সাথে থাকি। আমার কোনো স্মৃতি আমার মনে নেই। আমার বয়স যখন প্রায় 16 থেকে 17 বছর, 16 থেকে 17 বছর আনুমানিক, ওই সময়তে আমার দাদি মারা যায়। এবং দাদির মৃত্যুটা আমাকে খুব বেশি কষ্ট দেয়। আমার এই পৃথিবীতে আপন বলতে আমার দাদি ছাড়া কেউই ছিল না। আমি দাদিকে এতটাই আপন মনে করতাম যে গোটা দুনিয়া একদিকে, আমার দাদি আমার কাছে একদিকে। আমার ভালোবাসার আরেক নাম ছিল আমার দাদি। তো দাদি যখন মরে গেল, আমি তখন কান্নাকাটি করি, এবং প্রচুর কান্নাকাটি করি। এরকম করতে করতে একটা পর্যায়ে দাদির মৃত্যুর পরে আমি চিন্তা করলাম যে আমি চিল্লায় যাব। মানে চিল্লায় তো অনেকেই বুঝেন যে, যেটাকে বলে এতেকাফ, বা এরকম যে বিভিন্ন ধরেন 5-7 মিলে একটা মসজিদে চলে যায় না, যে আপনার দিনের আশায়, মানে দিনই কাজের আশায় আমি এরকম সিদ্ধান্ত নিলাম যে আমি এরকম দিনের আশায় আমার দাদির নামের উপরে আমি 7 দিন বা 10 দিনের জন্য আমি এরকম মসজিদে যাব, মানুষদেরকে দিনের দাওয়াত দিব, মসজিদে থাকবো। এরকম একটা সিদ্ধান্ত আমি তখন নিলাম। নেওয়ার পরে আমি তখন সবাইরে বলি, আমাদের এলাকার যারা আমার বয়সী আছে বা আমার বড় আছে, ওদেরকে বলি যে আমি এরকম যাবো, প্রয়োজন আমি আপনাদের খরচ দিব। আমরা মসজিদে থাকবো 5 দিন 7 দিন, বিভিন্ন মসজিদে থাকবো, দেখে মানুষদেরকে ডাকবো, মানুষদেরকে ডেকে আমরা দিনের কথাবার্তা শোনাবো, এবং ওখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব। এভাবে আমরা দিন প্রচার করব, মানে দিন প্রচারের কাজে বেরোবো। তো অনেককেই বললাম, আমাদের আশেপাশে বাড়ির অনেকেই বললাম, কিন্তু কেউই আসলে আমার সাথে যাওয়ার জন্য রাজি না। কেউ আমার সাথে যাবে না, সবাই যে যার কাজ আছে তারা কাজ রেখে যেতে পারবে না, কেউ আর আমার সাথে যায় না। এর কয়েকদিন পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একাই বেরিয়ে পড়বো। তো আমি সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় পাগড়ি পরে আমি বেরোবো। আমার মা আমাকে দিচ্ছে না। আমার মা বলতেছে, না তুই যাইস না, তোর গেলে একটা সমস্যা হতে পারে, তুই যাইস না। মা আমাকে টোটালি যেতে দেয় না। আমি মাকে বুঝাই যে মা, আমার কিছুই হবে না, আমি দিনের কাজে যাচ্ছি। আর আমি যেহেতু দিনের কাজে যাচ্ছি, আমি দিনের কাজ করেই ফিরে আসবো, তুমি ভয় পেও না, আমি চলে আসবো, মা তুমি আমাকে যেতে দাও। মা দেয় না। অনেক কষ্টে পড়ে, মার সাথে অনেক ঝগড়া ঝাঁটি ঝামেলার পরে একটা পর্যায়ে মা তখন একেবারে রাগ করে আমার বললো, যা। এরকম করে রাগ করে যখন যা বললো, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে মার সাথে কথাবার্তা বলে আমি তখন রওনা দিলাম মসজিদে। মানে আমার ইচ্ছা ছিল যে বড় মানে ধরেন আপনার আমাদের এলাকা থেকে অনেক দূরে, যেখানে মসজিদ আছে, দিনের প্রচার করার মানুষ নাই, বা মসজিদ আছে, মসজিদে নামাজি নাই, মুসল্লি কম, আমি সেই এলাকার মধ্যে যাব। এরকম করে প্রথমে একটা মসজিদে আমি যাই। এটা সিলেটের মধ্যে। মসজিদটা মোটামুটি অনেক বড় ছিল, অনেক বিশাল আকৃতির একটা মসজিদ ছিল। ওই মসজিদে আমি তখন যাইতাম, নামাজ পড়তাম, এবং নামাজ পড়ার শেষে ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নিতাম। অনুমতি নিয়ে যে মুসল্লিরা বসে থাকতো, আমি ওদেরকে বিভিন্ন দিনই কথা শোনাইতাম। আমি জানি না ওই সময়টাতে আমার ভিতরে কেমন জানি একটু আলেমি ভাব চলে আসে। যেহেতু ছোটোবেলায় মাদ্রাসায় পড়াশোনা করছি, এরপরেও পড়াশোনা শেষ করার পর আমি এই বিভিন্ন ধরনের ইসলামিক বই পড়তাম এবং ইসলামিক মানুষের সাথে চলাফেরা করতাম। এই জন্য আমার ভিতরে কিছু ইসলামিক জ্ঞান আছে। যার জন্য আমি তাদেরকে বলি যে নামাজ সম্বন্ধে, রোজা সম্বন্ধে, রাসূল সম্বন্ধে এগুলো শোনাই। এই করে প্রায় 8 দিনের মতো এই মসজিদে ছিলাম, এবং মসজিদের মুসল্লি থেকে শুরু করে প্রতিটা মানুষ আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, এবং ওরা ওদের গ্রামে আমাকে রাখার জন্য একদম পাগল হয়ে গেছে যে আপনি আমাদের গ্রামে থাকেন হুজুর, আপনি আমাদের গ্রামে থাকেন। সবাই বলতেছে, সবাই বলাবলি করতেছে ওদের গ্রামে থাকার জন্য। তা আমি তো আর ওদের গ্রামে থাকবো না, আমি আমার দিন প্রচারের কাজ শেষ করে আমি চলে যাব। 7-8 দিনের মতো ওই মসজিদে থাকি। থাকার পর আরেকটা মসজিদে যাই। ওই মসজিদে 3 দিন থাকা অবস্থায় 3 থেকে 4 দিন ওই মসজিদে থাকি, এবং 3-4 দিন পরে একটা লোক ওই এরপরে যে মসজিদে যাই, এটা সুনামগঞ্জের কাছাকাছি একটা মসজিদ ছিল।
3-4 দিন পরে একটা লোক ওইখানে আপনার এশার নামাজের সময় আসছে। লোকটাকে আমি মনে হয় নতুন দেখেছি বা এইরকম একটা লোক এশার নামাজের সময় আমার সাথে আসছে, মানে ওই মসজিদে নামাজ পড়ার জন্য। এসে আমাকে বলতেছে যে, আমার বলে, হুজুর আমি তখন দাড়ি রাখছি, পাঞ্জাবি পরতাম, মানে মোটামুটি একটু ভালোভাবে চলাফেরা করতাম ধর্মীয়ভাবে। লোকটা এসে আমাকে বলে যে, হুজুর আমাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে আপনি ঘুরেও আসবেন, মসজিদটাতে যাবেন, ভ্রমণে যাবেন মনে করেন, এবং ভ্রমণও করে আসবেন, তার পাশাপাশি আমাদের মসজিদটা একটু দেখে আসবেন। যদি আপনার মন চায় আমাদের মসজিদে বসে আপনি একটু দিনই আলোচনা করবেন। আমি তখন বললাম যে, আপনাদের মসজিদটা কথা বলে তখন ঠিকানা দিল। মসজিদটা অনেক দূরে, প্রায় আমি বলেই রাখি রংপুরের ওইদিকে একটা মসজিদ, এবং এটা পাহাড়ি এলাকা, পাহাড়ের উঁচায় মসজিদটা, মানে পাহাড়ের উপরে মসজিদ, এবং ওখানে মুসল্লি খুবই কম। তিনি আমাকে বলল, আপনি যদি ওখানে যান তাহলে আপনি ওখানে দিন প্রচারের কাজে আপনার সুবিধা হবে। ওখানকার অনেক মানুষগুলো ইসলামের প্রতি আকৃষ্ট না, ইসলাম তারা বিশ্বাস করে না, এবং একটা মসজিদ আছে ওখানে আপনি থাকতে পারবেন। মসজিদটা পাহাড়ের উপর, অনেক সুন্দর। তো আমি তখন বললাম যে, আপনাকে তো আমি চিনলাম না। বলে, আমি এই বাড়ির মেহমান, আমি এই বাড়িতে বেড়াইতে আসছি, আমি আজকে রাতে থাকবো, আমি কালকে চলে যাব। আপনি যদি কালকে আমার সাথে যান আমি আপনাকে সাথে করে নিয়ে যাব, আমি কালকে রাতে আল্লাহর রহমতে এখান থেকে রওনা দিব। তখন আমি বললাম যে, যেহেতু একটা গ্রামীণ মসজিদ, তো আশেপাশ থেকে অনেক মানুষজন আসে, উনি কোন বাড়ির মেহমান বা কোন বাড়ি থেকে আসছে এটা তো আর আমি বলতে পারি না। আর আমি এখন যে মসজিদে আছি ওই মসজিদে আমি 3 দিন ধরে আছি, বাট মসজিদের মুসল্লিরা আমাকে ভালোভাবে দেখছে না। নামাজ শেষ হওয়ার পর আমি যদি বলি যে বসেন, আমি কিছু দিনই আলোচনা করব, কেউই বসে না, এবং দেখা যায় ইমাম সাহেবও বেরিয়ে চলে যায়। মানে ওই গ্রামের মুসল্লি যারা আছে এরা আসলে আমাকে স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। আর এই লোকটা যদি আমাকে দাওয়াত দিল তার এলাকাতে গিয়ে দিন প্রচার করার জন্য, এবং জায়গাটা রংপুর সিলেট থেকে অনেক দূরে, তো অনেক দূরের একটা জায়গা, যেহেতু আমি তখন সম্মতিতে তার কথায় সম্মতিতে রাজি হলাম। রাজি হওয়ার পরে যেটা হইল যে, আমি তখন ওনার সাথে রাতের বেলায়, মানে ওই রাতটা কাটলো, পরের রাতটা কাটলো, রাতের পরের দিনটা কাটলো, রাতের বেলায় উনি আমাকে বলে ডাক দেবে। রাত্রেবেলায় উনি আমাকে এশার নামাজ একসাথে আদায় করছে, করার পরে হুজুর উনি বলে, আমি রেডি আছি, চলেন। তো আরও মুসল্লিরা আছে, আরও লোকেরা নামাজ কালাম পড়তেছে। তো আমি বললাম যে, সবাই নামাজ শেষ হোক, এরপরে যাব। তো সবার নামাজ শেষ হওয়ার পরে আমি তখন সবার কাছ থেকে বিদায় নিলাম যে চলে যাব মসজিদ থেকে। তো এরা আমাকে ওভাবে বিদায়ও দিচ্ছে না যে চলে যাবে, হুজুর চলে যাক। আমার প্রতি তাদের কোনো রকমের আন্তরিকতা নাই। একটা হুজুরের প্রতি যে একটা আন্তরিকতা থাকে, ওই আন্তরিকতাটা আমার প্রতি নাই। যাক, আমি যখন বলছি চলে যাব, সবাই আমাকে যাওয়ার অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে আমি তখন ওনার নাম ছিল সোবাহান আলী, আমি তখন এই সোবাহান আলী ভাইয়ের সাথে রওনা দিলাম। উনি আমার বয়স অনেক বড় হবে, তারপর আমাকে ভাই বলে ডাকি। ওনার সাথে রওনা দিলাম। আমরা অনেকটা দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম, রিক্সা চোখে কাউন্টারে, মানে আপনার রাস্তায় গেলাম। ওইখান থেকে বেবি ট্যাক্সি করে আমরা তখন আপনার চলে যাই বাস কাউন্টার যাওয়ার পরে সিলেট থেকে আমরা সর্বপ্রথম ঢাকায়গামী বাসে উঠি। আমরা সিলেট থেকে ঢাকায় যাই, এবং ঢাকায় যাওয়ার পর ওখানে বিশ্রাম করি, একটু রেস্ট করি, এবং রেস্ট করার পরে আমরা রংপুরে বাসে উঠি, রংপুর রওনা দিই। তো এই যে একটা লম্বা জার্নিং এই লোকটার সাথে আমার হইতেছে, আমি জানি কেমন ভিতর থেকে খুব টায়ার্ড হচ্ছি না। একটা জার্নিং করলে যেরকম একটা মানুষ ক্লান্ত হয়ে যায়, মানে শরীরের একটা খারাপ লাগে, একটা অন্যরকম কিছু একটা হয়, বাট আমার কাছে না ভাই এরকম কোনো কিছুই মনে হচ্ছে না। আমি যেন নিবৃতে নীরবে অনেক ভালো আছে, আমার মাঝে কোনো মানে ক্লান্ততা ফিল হয় না। এই লোকটার সাথে যতই কথা বলি ততই ভালো লাগে। এখানে একটা বিষয় কি, একটা কথা আমি আপনাকে বলে রাখি যে আমি তার সাথে যে বাসে করে যাচ্ছিলাম, মানে রংপুর থেকে যে বাসে আমি উঠেছি, তো যখন কন্ট্রাক্টর মানে যে সুপারভাইজার আছে, তিনি যখন টিকিট চেক করার জন্য আসে, উনির টিকিট চেক করার জন্য আসে, আমরা দুজনের টিকিটটাই মানে আপনার হাতে দিই, কি বলে মানে ওই যে গাইড আছে, গাইডের হাতে টিকিটটা দিই। গাইডের হাতে টিকিটটা দেওয়ার পরে উনি টিকিটটা দেখে বলতেছে আরেকজন কই। আমি তখন বললাম এই যে বসে আছে। এইটা বলার পরে এই ছেলেটা একটা হাসি দিল, এবং তার ওই হাসিটা মানে কেমন জানি আমি জানি না, মানে কেমন একটা হাসি দিল, হাসি দিয়ে সে চলে গেল। এটা কিন্তু আমার কাছে একটু সন্দেহ লাগলো। আমি কিন্তু সোবাহান আলী ভাইকে সাথে সাথেই বললাম, ছেলেটা এমনি হাসি দিল কেন? তো সোবাহান আলী ভাই আমাকে বলে, বাদ দেন তো। আমি আর কোনো কথা বললাম না। এরপরে একটা পর্যায়ে আপনার বাসটা রংপুরে গিয়ে পৌঁছাইলো। রংপুর থেকে তখন আমরা আবারও আপনার ওই যে গাড়ি যোগে, রংপুর থেকে আরেকটা মানে সিটিং সার্ভিস যেগুলোকে বলে, ওই গাড়ি যোগে তখন আমরা অনেক দূরে একটা জায়গায় গেলাম, এবং এইটা প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। এবং সেখানে যাওয়ার পরে, সেখানে গাড়ি থেকে নামার পরে আমি সামনের দিকে যতই যাচ্ছি, সোবাহান আলী ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে মানুষ আস্তে আস্তে কম দেখতেছে, মানে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। মানুষ নাই, একেবারে মানুষ খুবই কম। আমি সোবাহান আলী ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই
আমরা কোথায় যাচ্ছি? মানুষ যে কমে যাচ্ছে। উনি বলে দিন প্রচার করার জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য নীরব জায়গায় তো উত্তম, আপনি চলেন আমার সাথে। এমন করতে 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 ওনার সাথে হাঁটতে শুরু করি। অনেকটা দূর হাঁটার পর আমি ক্লান্ত হয়ে যাই। আমি বলি, ভাই আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমি আর হাঁটতে পারি না। উনি বলে, রাত হয়ে গেছে ওই সময়, বলে চলেন আমরা ওই দিকে একটা আলো দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়ে আপাতত রাতটা কাটাই দিই, আমরা ভোরে আবারও হাঁটা শুরু করব। আমি তখন বললাম, ভোরে আবারও হাঁটবো? আর কত দূর হাঁটতে হবে? উনি বলে চলেন। তো পাশে একটা বাড়ির মধ্যে ঢুকলাম। একটা বাড়ির মধ্যে ঢুকার পরে ওখানে একটা বয়স্ক লোক, একটা বৃদ্ধ লোক আমাদেরকে দেখে ঘরে আশ্রয় দিল। দেওয়ার পরে সোবহান আলী ভাই তখন লোকটাকে বললো যে আমাদের বাড়ি অমুক জায়গায়, তো রাত হয়ে গেছে, আমরা এখান থেকে কোনো কিছু পাচ্ছি না, আপাতত আপনার বাড়িতে রাত যাপন করতে আসছি। তো লোকটাও তখন বললো যে আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন, আপনারা আমাদের মেহমান, আসেন ঘরে আসেন। ঘরে জায়গা দিলাম, আমাদেরকে খাওয়া দাওয়া দিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, দুজনেই রাত্রে ঘুমিয়ে পড়লাম। এবং তাহাজ্জুদের সময় উনি আমাকে ডাইকা দিল যে আলী ভাই নামাজ পড়বেন না, অলি ভাই নামাজ পড়বেন না? আমি বললাম হ্যাঁ পড়বো। উঠলাম, আমিও তাহাজ্জুদ পড়লাম, উনিও পড়লো। একসাথে ফজরের সালাত শেষ করে দুজনে আবারও রওনা দিলাম। যার বাড়িতে ছিলাম তিনি নাস্তার ব্যবস্থা করতেছিল, কিন্তু আমাকে আপনার এই সোবহান আলী ভাই বললো যে এখানে নাস্তা করব না, কারণ আমাদের এমনি অনেক লেট হয়ে গেছে, আমরা আপাতত নাস্তা রাস্তায় করে নিব, চলেন। তো এই কথা বলার পর আমরা এখানে নাস্তা করলাম না, তো হাঁটতেছি, হাঁটতে 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 বেশ হাঁটলাম ভাই। দেখেন দিনের তখন প্রায় 11টা বেজে গেছে, তখনও রাস্তা শেষ হয় না। এমনকি বারবার বলি, তখন কিন্তু আর কোনো মানুষ কিছু আশেপাশে কিছুই নেই। আমি ডান পাশে বাম পাশে কাউকেই দেখতে পাচ্ছি না, মানুষ একেবারেই নাই, শুনশান নীরবতা। রাস্তা দিয়ে হাঁটছি তো হাঁটতেছি। একটা পর্যায়ে আমি 11টা বাজে বললাম, ভাই ওই লোকটা বললো আমাদেরকে নাস্তা করার জন্য, নাস্তা করে বেরোয়ার জন্য, আপনি নাস্তা করতে দিলেন না, আমি তো পেটের খিদে থাকতে পারতেছি না, আমি নাস্তা করব। উনি আমাকে বললো, আপনি আগে বলবেন না আপনি নাস্তা করবেন? আপনি তো আমাকে আগে বলবেন, আপনার খিদা লাগলে আগে বলবেন না? আমি বললাম, ভাই খিদা তো সেই কখন থেকেই লাগছে। বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি। এই বলে উনি কী করলো, এদিক থেকে জায়গাটা একটু পাহাড়ি আর কি, নিচের দিকে নামলো। নাইমা এই হয়তো 5-7 মিনিট পরে উনি আপনার এক কলা নিয়ে আসলো, একদম কলা, পাকা কলা, ছুরিশো নিয়ে আসছে। আমার বলে যে আপাতত অলি ভাই কলা খান। আমি বললাম যে এই কলা আপনি কোথায় পেলেন? বলে আল্লাহর রহমত। নিচে গেলাম, দেখলাম যে একটা কলা গাছে কলা পেকে আছে, একরকম একদম পাকা কলা, টাসটাসা কলা। আমি বললাম এটা আপনি কাটলেন কীভাবে? উনি বলে যেভাবেই হোক কাটছি, নেন আপনি খান। তো আমার ভিতরে তখনও ভাই কোনো কিছু জাগতেছে না যে এই লোকটা কি, তো তার কোনো ঠিকানা জানি না। উনি আমাকে যেভাবেই নিয়ে আসছে আমি সেভাবেই চলে আসলাম। আর সেই সময় তো আপনার মোবাইল, ইন্টারনেট বা এই সমস্ত কোনো ব্যবস্থা নেই যে আমি কারোর সাথে যোগাযোগ করব। আমি চলে আসছি, তখন কলা খাইতেছি আর ওনার মুখের দিকে তাকাইতেছি, বাট তার ব্যবহার অত্যাধিক ভালো। এরকম করে হাঁটতে 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 আরও দূর হাঁটার পরে আপনার প্রায় জোহরের আজানের কাছাকাছি উনি আমাকে তখন একটা মসজিদ দেখাইলো। যেই মসজিদটা দেখে আমার কাছে মনে হলো যে এই মসজিদটা মনে হয় আমার খুব পরিচিত। আপনার নিচ থেকে মসজিদটা আমাকে দেখাতেছে যে আমাকে বলে যে অলি ভাই আমরা ওই মসজিদে যাব। এবং মসজিদটা দেখলাম কি ভাই জানেন, যে মনে হয় মসজিদটা আমার খুব পরিচিত। তা মসজিদটাকে মনে হয় এর আগে আমি অনেকবার দেখেছি। মসজিদের পাশে একটা কাঁঠাল গাছ আছে এবং কাঁঠাল গাছের পাশেই মসজিদটা, ছোট একটা মসজিদ এরকম মনে হচ্ছে। এবং এই মসজিদ এবং এই ভিউ, এটা দেখে আমার কাছে মনে হয়েছে না এটা মনে হয় আমি এর আগে আবারও দেখেছি, বা এর আগে আমি মসজিদটা অনেকবার দেখেছি, আমার কাছে এরকমটা মনে হচ্ছে। তারপরে আমি ওনার সাথে তখন এই পাহাড়টা চারপাশটা ঘুরে 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 উপরে পর্যন্ত উঠছি। এবং উপরে ওঠার পরে তিনি তখন আমাকে বলে যে এখানে পানি আছে, আপনি পানি আসুন, কুয়ার মতো একটা পানি আছে ওইখানে, মনে হয় যেন কেউ এখানে পানি উঠে রাখছে। আমারে বলে আপনি এখানে উজু করেন, উজু করে আজান দেন। আমি তখন বললাম ভাই আজান যে দিব, এত উপরে নামাজ পড়তে মানুষ আসে, আপনি আমার কই নিয়ে আসলেন? আমি ভাবলাম আমি একটা মসজিদে যাব, ওখানে গিয়ে আমি মানুষদেরকে দিনই আলোচনা করব, ইসলামিক আলোচনা করব, মানুষ আমার কাছ থেকে দিনই শিক্ষা পাবে, এই স্বপ্ন নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছি। কিন্তু আপনি আমাকে সেই সিলেট থেকে রংপুরের এই অজপাড়া গায়ের পাহাড়ের উপরে এই মসজিদে নিয়ে আসলেন। উনি আমাকে বলে ভাই আগে নিজের জন্য কিছু করেন, আপনি নিজে আগে পাপ মোচন হন, এরপরে অন্যের পাপ মোচন করবেন। আপনি এখানে বসে সাধনা করেন, আল্লাহকে ডাকেন, আর এইটা যেহেতু একটা মসজিদ, অবশ্যই মসজিদে মুসল্লি আসবে, আপনি আজান দেন। তখন আমি অজু সম্পূর্ণ করলাম এবং অজুটা করে গিয়ে আমি তখন আল্লাহ আকবার বলে আজান দিলাম, জোহরের আজান। জোহরের আজান সম্পূর্ণ শেষ হওয়ার পর আমি দাঁড়িয়ে আছি, আশেপাশে শুধু ধূসর মরুভূমি, কোনো মানুষ নাই, কিছু নাই, কাউকেই দেখতে পাচ্ছি না, একেবারে নীরব নিচ্ছিন্ন জায়গা, বাতাসের সোহ সোহ শব্দ। আমি তখন বললাম যে সুবহান আলী ভাই আমরা কোথায় চলে আসলাম? উনি আমাকে বলে ভাই
চলেন আমরা দুজনে মিলে আগে সালাত আদায় করি। এখন দুপুর রোদ, তো এই জন্য হয়তো আশেপাশে থেকে মানুষজন আসে না। আমি তখন বললাম, আশেপাশে তো আমি কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, আশেপাশে তো কোনো মানুষের ঘরবাড়িও দেখতে পাচ্ছি না, তাই মানুষ আসবে কেমন করে? উনি আমাকে বলে, আমরা দুজনে আগে সালাতটা আদায় করে নিই। তখন দুজনেই সালাত আদায় করলাম। সালাত আদায় সম্পূর্ণ করার পরে মসজিদের ভিতরে বসলাম। কিন্তু ভাই, মসজিদটা খুবই আলোকিত, ঝলমল করতেছে আলোতে, এবং খুবই সুন্দর পরিপাটি করা, সাজুগুজু করা একটা মসজিদ, দেখার মতো একটা মসজিদ। ভালোই লাগলো মসজিদের ভিতরে ঢুকে। এবং ঢুকার পরে সুবহান আলী ভাই আর আমি একসাথে বসছি। বসার পরে আমি বললাম, ভাই দুপুরে খাবারের ব্যবস্থা কি? উনি আমাকে বলে, আপনি একটু রেস্ট করেন, অনেক দূর থেকে আসছেন, খাবারের ব্যবস্থা আমি করি। তাই আমি বললাম যে কোথায় রেস্ট করবো? বলে, আপনি এখানেই শুয়ে যান, মসজিদের মধ্যে শুয়ে যান, এবং এখান থেকে আমি আপনার খাবারের ব্যবস্থা করব। আর ঘুম থেকে ওঠার পরে যদি আপনার খিদা লাগে তাহলেই তো আপনি খাবেন। আমি বললাম, হ্যাঁ ক্ষুধা তো আমার লাগবেই। উনি বলে, আপনি ঘুমিয়ে যান, আমি ঘুম থেকে ওঠার পর আপনার খাবারের ব্যবস্থা করব। আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে। এই কথা বলার পরে উনি আমাকে বলে, ভয় পাইয়েন না, আমি আসবো। আমি আচ্ছা ভাই ঠিক আছে। আমি মসজিদের মধ্যে শুয়ে পড়লাম এবং শুয়ে পড়ার পরে মসজিদটা একদম ঠান্ডা। বাইরে যেরকম গরম, মানে একদম প্রখর গরম পড়তেছে, কিন্তু মসজিদের ভিতরে ঢোকার পরে কী মনে হলো জানেন? শরীরটা মনে হয় শীতল হয়ে গেল, ঠান্ডা একটা ভাব তখন ভিতরের মধ্যে লাগতেছিল। চোখটা তখন বন্ধ করে ফেললাম, চোখটা বন্ধ করে শুয়ে গেছি। এবং শোয়া থেকে ওঠার পরে আমার কাছে মনে হলো যে আমি মনে হয় খাবার খেয়ে শুয়েছি। আমার পেটটা একদম, মানে পেটে ভরপুর খাবার, মানে এরকম মনে হচ্ছে শোয়া থেকে ওঠার পর। আমি ভাবলাম, কিরে আমার পেটের মধ্যে এত ভরপুর খাবার আসলো কোত্থেকে? আমার পেটে এত খাবার তো আসার কথা না, এত ভরপুর খাবার আমার পেটে কিভাবে আসলো? আমি একটু অবাক হয়ে গেলাম যে না, এটা কেমন কথা। আমি তখন চিন্তা করতেছি, আমি খাবারটা খাইলাম, আমি হাত মুখ ধোবো, তো এভাবে যে আমি ওই কুয়ার পাড়ে আবার একটু যাই। এই বলে আমি তখন কী করলাম, মসজিদের বাইরে আসলাম। তখন দেখলাম যে বাইরে প্রচুর অন্ধকার দেখা যাচ্ছে, মসজিদের ভিতর আলো, বাহিরটা অন্ধকার। তাহলে আমি ভাবলাম, কিরে জোহরের নামাজ পড়ে ঘুমাইলাম, অন্ধকার হয়ে গেল, ঘটনা কি? তাহলে কি রাত হয়ে গেছে? আমি কি রাত পর্যন্ত ঘুমাইছি? সুবহান আলী ভাই কি তাহলে আসে নাই? আমি তখন মসজিদ থেকে বেরোবো, এবং মসজিদ থেকে গেটের মধ্যে আসার পর আমি দেখি যে বাইরে শুধু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, একটা ছোট বাতিও দেখা যায় না। এবার মসজিদের ভিতরে তাকিয়ে দেখলাম কি, যে মসজিদের ভিতরে কোনো লাইট নাই। আমি এটা আগেও খেয়াল করি নাই, এখন দেখতেছি মসজিদে কোনো লাইট নাই, কিন্তু মসজিদের যে ওয়াল থেকে মনে হয় আলো আসতেছে, মানে যে টাইলস করা মসজিদ, ওই মানে আপনার ভালো মসজিদ, ওটার ভিতর থেকে মনে হয় আলো আসতেছে, মানে ওয়ালটা থেকে মনে হয় আলো আসতেছে। আমি তখন দোয়া পড়তে শুরু করলাম। আমার কাছে যেটা মনে হলো, যে মনে হয় আমাকে কোনো জিনেরা অন্য কোনো জগতে নিয়ে আসছে বা অন্য কোথাও নিয়ে আসছে। আমি তখন গিয়ে কান্নাকাটি করতে শুরু করলাম, জি আল্লাহ এটা কি, এবং এরকম করে করে আমি পিছনের দিকে ফিরে মসজিদের কোণার ভিতরে অজুখানার মতো একটা জায়গা দেখতেছি, এবং এই অজুখানায় গেলাম, অজু করলাম, এবং এইটার পাশেই দেখলাম আপনার টয়লেটও আছে, আবার আছে। জিনিসগুলো কিন্তু আমি আগে দেখি নাই। তো এই টয়লেট, অজুখানা এইসব দেখার পরে, পানি পাওয়ার পরে আমি তখন শিওর হয়ে গেলাম যে এইটা আমি যে মসজিদে ঘুমাইছি এই মসজিদ না, এটা অন্য কোনো একটা মসজিদ, আমাকে অন্য কোনো একটা মসজিদে এনে দেওয়া হয়েছে। আমি তখন মসজিদের ভিতরে বসে দোয়া দরুদ পড়তেছি, আর বুকের মতন দুর্বল করে কাঁপতেছে, আর মনে মনে চিন্তা করতেছি, কোন সুবহান আলী, যে লোককে আমি চিনি না জানি না, এক দেখায় মসজিদে সে আমাকে ব্যাগ নিতে বললো, আমি নিলাম, আমি চলে আসলাম, আমি এত দূর চলে আসলাম, আমার এখন কি হবে? আমি এখন কোথায় যাব? আমি কি করব? কোনো বুদ্ধি, কোনো আইডিয়া, কোনো কিছু মাথার মধ্যে কাজ করতেছে না। চোখ দুটো ধরেন চোখের পানিতে ভিজে গেল, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ এখন কি করা যায়, আল্লাহ আমি এখন কি করব? আমি কোনো উপায় বুঝতে পারছি না। এখানে বসেই কান্নাকাটি করতেছি। একটা পর্যায়ে ভাবলাম যে না, আমাকে তো কিছু একটা করতে হবে, এভাবে তো বসে থেকে লাভ হবে না, আমি এখানে বসে সারাদিন কাঁদবো, এতে কি হবে? আমি ওখান থেকে আবার বের হওয়ার চেষ্টা করলাম, এবং বের হওয়ার চেষ্টা করে আমি দেখি যে তাও অন্ধকার, বাইরে কোনো আলো নাই, অন্ধকার। আমি অন্ধকারের মধ্যে হাঁটতেছি, যতদূর সামনে আছে, আবার ভয়ও লাগে। আমি তো দেখলাম এটা একটা পাহাড়, আবার পাহাড় থেকে পড়ে যায় কিনা, কিন্তু আমি হাঁটতেছি, আমার নিজের পাও দেখতে পাচ্ছি না, যে পাটা কোথায় দিচ্ছি ওই জায়গাটাও দেখা যায় না। যত দূর যাচ্ছি পিছনের দিকে ফিরে শুধু মসজিদটাকেই দেখতে পাচ্ছি, ডাইনে বামে সামনে উপরে নিচে সব জায়গায় অন্ধকার। শুধু পিছনের দিকে ফিরে আমি আমার মসজিদটাকেই দেখতে পাচ্ছি। অনেক দূর পর্যন্ত গেছি, যাওয়ার পরে আর শরীরের কুলাচ্ছে না। আমি আবার মসজিদে আসছি,
এই ক্লান্ত শরীর নিয়ে মসজিদের মধ্যে শুয়ে গেছি। শোয়ার পরে এই ঘুম থেকে উঠলেই আমার কাছে মানে মাত্র খাবার খাইছি, মানে যখনই আমি ঘুম থেকে উঠি আমার কাছে মনে হচ্ছে আমি এই মাত্র খাবার খাইছি, কেউ আমাকে খাবার খাওয়াইছে, কেউ একজন আমার খাবার খাওয়াইছে, আমি এইমাত্র খাবার খেয়ে আসছি। এবং ওই সুবহান আলী ভাইকে আমি দেখতে পাচ্ছি না, উনিও আর আসে না। আমি যাই, হাত মুখ ধুই, অজুখানায় যাই, টয়লেটে যাই, কিন্তু পানি থাকে। আমরা যেরকম মসজিদে যেরকম পানির ট্যাপগুলো হয়, এই ট্যাপগুলো দিয়ে পানি আসতেছে, পানি কোত্থেকে আসে, কোনভাবে পানি আসে, আমি তো বাইরে কিছুই দেখতে পাই না। ওখানে কোনো সূর্য নাই, বাইরে কোনো আলো নাই, শুধু মসজিদের ভিতরটাই আলো, এই জায়গাটার মধ্যে আলো, কিন্তু বাইরে কোনো আলো নাই, কোনো রকমের কোনো আলো নাই। আমি যখনই শোয়া থেকে উঠলে মানে আমার পেট ভর্তি, শোয়া থেকে উঠলে মানে আমার পেট ভর্তি। একটা পর্যায়ে আমি বুঝলাম যে আমি কোনো না কোনো একটা জায়গায় বন্দী হয়ে গেছি, আমি কোনো না কোনো একটা জায়গায় বন্দী হয়ে গেছি, আমি আটকায়ে গেছি। আমি বসে বসে ইবাদত করতে শুরু করলাম, বসে বসে আল্লাহকে ডাকতে শুরু করলাম, ইবাদত করতে শুরু করলাম, নামাজ পড়তে শুরু করলাম, আল্লাহর দরবারে মাথা নত করে কান্নাকাটি করতে শুরু করলাম এবং আল্লাহর কাছে হেফা চাইলাম যে আল্লাহ আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দাও, আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি এখান থেকে বের হতে চাই, এখান থেকে যেতে চাই, আল্লাহ আমি এখানে থাকতে চাই না। আমি আমার দাড়ি যে লম্বা হচ্ছে, চুল লম্বা হচ্ছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আমার পশম গজাইতেছে, একটা পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে আমার নামাজটাও হালাল হচ্ছে না, কারণ আমি তো জিনিসগুলো কাটতে পারছি না, ওগুলো কাটার মতো কিছু নাই। মাথার চুলগুলো লম্বা লম্বা হয়ে গেল, দাড়ি বড় বড় হয়ে গেল, কিন্তু আমার কোনো খিদা লাগতেছে না, আমি যে একটু পানি খাবো সেটাও মন চাচ্ছে না। মানে আমার মনে হয় আমার পেটে ভরপুর খাবার, আমার কোনো ক্ষুধেই লাগে না। এখানে বসে বসে তখন আল্লাহর তাপস্যা করতে শুরু করলাম, আল্লাহকে ডাকতে শুরু করলাম, আল্লাহর উপরের জিকির আজকার করতে শুরু করলাম। এই জায়গায় বসে কত মাস কেটে গেল, এর কোনো হিসাব আমার নাই। আমি মসজিদের দরজার মধ্যে যাই, দরজা সবসময় খোলাই থাকে, কিন্তু বাইরে অন্ধকার, শুধু অন্ধকার। ভয়ও কাজ করে, কিন্তু আবার ভয় কাজ করেও বা কী করবে, আশেপাশে তো কেউ নাই। এরকম করে দীর্ঘদিন মনে হয় দীর্ঘ মাস কেটে গেছে। এবার আমি খাস নিয়তে আল্লাহর কাছে যাচ্ছি ওখান থেকে বেরোয়ার জন্য, খাস নিয়তে দিল থেকে আল্লাহর কাছে যাচ্ছি যে আল্লাহ আমাকে এখান থেকে বের করো, খাস নিয়তে একদম দিলের মধ্যে রহমত রেখে আমি তখন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। এই করতে করতে একদিন হঠাৎ করে হলো কি, আমার দুপুরের সময় ঘুম ভাঙার পরে আমি দেখতে পাই মসজিদে আমি শুয়ে আছি, এবং মসজিদে শুয়ে আছি, আলো দেখতে পাচ্ছি বাইরে। এই প্রথম কত মাস কেটেছে আমি বলতে পারবো না। আমি মসজিদ থেকে দৌড় দিয়ে বেরোয়ার পরে আমি চারদিকে দেখতে পাই যে ঠিক সুবহানাল্লাহ ভাই আমাকে যে জায়গাটা এনেছিল আমি সেই জায়গাটায় আছি, সেম জায়গাটার মধ্যে আমি আছি এবং মসজিদটাও এখানে, এবং আশেপাশে কোনো মানুষ নেই, জায়গাটা সেম একই, কিন্তু আলো দেখতে পাচ্ছি বাইরে, সূর্য একদম মাথার উপরে। আমার কাছে মনে হয় মাত্র দুপুর হয়েছে। আমি এই পাহাড় থেকে দিলাম দৌড়, মানে পাহাড় থেকে নিচের দিকে দৌড়াতে শুরু করলাম, দৌড়াতে পাহাড় থেকে নামছে। পাহাড় থেকে নামার পর আমি পাহাড়ের উপরে তাকায় দেখছি যে ওখানে কোনো মসজিদে নাই। যে মসজিদ থেকে আমি পাহাড় থেকে নেমে আমি দৌড়ে পাহাড় থেকে নেমে আসলাম, আসার পরে আমি ওই মসজিদে ওই পাহাড়ের দিকে তাকায় দেখছি ওখানে কোনো মসজিদে নাই, কোনো গাছই নাই, কোনো মসজিদও নাই, কোনো গাছও নাই, একদম খালি। কী রে, আমি তো এইমাত্র ওই মসজিদ থেকে বেরোলাম, এখন তো কিছুই নাই। আমি আর পিছনে ফিরে তাকালাম না, দৌড়াতে শুরু করলাম, দৌড়াতে একটা ট্রাক আসতেছে। একটা ট্রাকের সামনে আমি তখন গিয়ে দাঁড়ানোর পর ওই ট্রাকের মধ্যে আবার আপনার বালি, মানে বালুর ট্রাক, ওইটার মধ্যে সামনে গিয়ে দাঁড়াইছি। ওরা এসে বলতেছে যে কই যাবেন হুজুর, আপনার এরকম চেহারা কেন, মানে আমার শরীরের পোশাক আশাক সব কিছু খুবই ময়লা। পরে আমি বললাম যে ভাইরা আমি তো বিপদে পড়ছি, আমাকে একটু শহরে নিয়ে চলো, আমি সিলেট যাব। তো বলে আপনি সিলেট যাবেন? আমি বললাম হ্যাঁ আমি সিলেটে যাব। এরকম করতে করতে আমি তখন দৌড়ে তারা আমাকে সিলেটের মানে ওই কাউন্টার পর্যন্ত দিল, ওইখানে নামার পর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কাউন্টারে গিয়ে বললাম যে ভাই আমি সিলেট যাব। তো বলে যে সিলেটে তো ডিরেক্ট বাস না, আপনাকে ঢাকায় যেতে হবে, ঢাকা থেকে। আমার কাছে ভাড়া নাই। তো ভাড়া নেই, বললাম যে ভাই আমার কাছে ভাড়া নাই। পরে আবার মানে ক্লান্তও লাগতেছে। পরে তারা আমার পানি খাওয়াইলো, দেখে মনে হইলো একটু হুজুর টাইপের লোক। পানি কেঞ্জি খাওয়াইয়া পর আমার গাড়িতে উঠে বললো যে আপনি তো আর সিটে বসতে পারবেন না, আপনাকে আমরা ওই যে সুপারভাইজারের সিটে অথবা আপনার অন্য সিটে বসতে দিব। তোভাবেই লোকগুলো আমাকে রহমত করে আমাকে ঢাকা পর্যন্ত নিয়ে আসছে এবং তারাই আমার খাওয়া দাওয়া করাইছে। ড্রাইভার হেল্পার যে হোটেলে খেয়েছে সেই হোটেলে আমি খাবার খেয়েছি, আর কোনো কিছু আমার মনে নেই। এবং সেখান থেকে আসার পরে আমি ঢাকায় আসি এবং ঢাকা থেকে আমি তখন আপনার রওনা দিই, বাড়ির পথে রওনা দিই। যাই হোক, আমার কাছে একটা টাকাও ছিল না। মানুষের সহযোগিতায় বা গাড়ির ড্রাইভাররা কোনো ভাড়া নেয়নি, তাদের সহযোগিতায় আমি একটা পর্যায়ে বাড়ি পর্যন্ত আসি। এবং বাড়িতে আসার পর আমি জানতে পারি আমি টোটাল 9 মাস ধরে আমি বাড়ির বাইরে, আমি 9 মাস বাড়িতে নাই। এবং বাড়িতে যাওয়ার পরে সবাই আমাকে দেখে কান্নাকাটি শুরু করছে। আমার দাড়ি চুল মানে দেখে একদম পাগলের মতো।
আমার আব্বা তো কান্না ধরেই রাখতে পারতেছিল না, আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আমার মা কাঁদতে কাঁদতে তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা পর্যায়ে আমাকে তখন তারা পাশের একটা সেলুনে নিল। সেলুনে নিয়ে আমার দাড়ি কাটলো, চুল কাটলো, আমাকে মানুষের মতো করে কিছুটা সাজালো। ঘরে আসছি, আসার পর আব্বা আমার দুজনেই বলে তুই কোথায় ছিলি। আমি কিছুই তাদেরকে বলি না। তারা বারবার বলে তুই কোথায় ছিলি, কই গেছিলি, কোন জায়গায় ছিলি। আমি কোনো কিছুই তাদেরকে বলি না, এবং আমি যে বলবো কেউ বিশ্বাসও করবে না। মানে আমার কাছে মনে হয় যে এই কথাগুলো আমার কারো কাছে বলে কোনো লাভ হবে না, কারণ আমার এই কথাগুলো কেউই বিশ্বাস করবে না। আমার এই কথাগুলো আমি কাউকেই বিশ্বাস করাতে পারবো না, আমার এই কথাগুলো কেউই বিশ্বাস করবে না। যার জন্য আমি আর কাউকে কোনো কিছু বললাম না। কাউকে কোনো কিছু না বলে আমি তখন নিবৃতে নীরবেই সব কিছু সহ্য করে গেলাম, ওখানে থেকে গেলাম, এখানে থেকে গেলাম। এবং বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন থাকতেছি। এমন করতে করতে আব্বা আম্মা আমারে বারবার বলার পর আমি যখন কোনো উত্তর দিচ্ছি না, এক পর্যায়ে তারা আর আমাকে জিজ্ঞেস করে না যে আমি কোথায় গিয়েছি। পরিবার থেকে তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। তা আমার ভিতরে বিয়ে করা বা আমার ওরকম কোনো অনুভূতি নেই। আমার কাছে মনে হয় যেন আমি আমার ভিতরে নাই, আমি আমার মাঝেই না, আমার সাথে অন্য কিছু একটা ঘটে গেছে, অন্য কিছু একটা হয়ে যাচ্ছে। মানে আমার ভিতরে শুধু যায় মনে হচ্ছে আমি কী দেখলাম, কোথায় ছিলাম, এতগুলো মাস আমি কিভাবে না খেয়েছিলাম, কি আমাকে খাওয়াইছে। আমার শরীরের তো কোনো পরিবর্তন হয় নাই, আমি খাবার তো ঠিকই খাইলাম, কিন্তু কিভাবে খাইলাম। ঘুমাইতাম, ঘুম থেকে উঠলে বুঝতাম যে মানে আমার পেট ফুল হয়ে আছে, খাবার খেয়ে মনে হয় শুইছে। একটা মানুষ খাবার খেয়ে শুইলে ঘুম থেকে উঠলে যেরকম লাগে না, আমার কাছে সেরকমই লাগতো। একটা পর্যায়ে পরিবার থেকে তখন সিদ্ধান্ত নিল যে না, তারা আমাকে বিয়ে করাই দিবে। আব্বা আম্মা তখন দেখাশোনা করলো, মেয়ে দেখতে শুরু করলো, অনেক খোঁজাখুঁজি করার পরে দেন তারা আমাকে তখন বিয়ে করাইলো। এবং বিয়ে করাইলো মোসেনা আক্তার নামের একজন মহিলাকে আমাকে তখন বিয়ে করাইলো, মেয়েকে বিয়ে করাইলো। এবং ওই মেয়েটাও মোটামুটি ধার্মিক ছিল, নামাজিয়ে ছিল, নামাজ কালাম পড়তো, দিনের পথে চলতো, খুবই ভালো একটা মেয়ে ছিল। আমার ওয়াইফও আমাকে বারবার জিজ্ঞেস করলো যে আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোন জায়গায় গিয়েছিলেন, কেন আপনি এতদিন ধরে বাড়িতে ছিলেন না। আমি কোনো উত্তর কারো কাছেই দিতাম না, আমার বউয়ের কাছেও দেই না। এরকম করে দীর্ঘ মাস কেটে গেল, আমার কোনো সন্তানাদি হয় না। প্রায় 5-6 মাসের মানে 5-6 বছরের মতো হয়ে গেল, বিয়ে করলাম, কোনো বাচ্চা কাচ্চা দেখলাম না, কোনো বাচ্চা কাচ্চা হইল না, এবং আমার কোনো বেবিও হয় না। মানে আমার বেবিও হয় না। 5-6 মাস পরে আমার কাছে মনে হলো যে কিনা আমার বাচ্চা হচ্ছে না কেন, আমার বেবি কেন হচ্ছে না। মানে 5-6 বছর কেটে গেল, কোনো বাচ্চা হয় না। আর আমি তখনও বারবার ওই আমার ভিতরে একটা জাগ জুগিটে 5-6 মাসে বাচ্চা না হওয়ার পরে একবার আমার কাছে হঠাৎ মনে হলো যে আমি ওই জায়গাটা যাব, যে জায়গাটা আমি নামাজ পড়ে আসছি, মানে যে জায়গাটা আমার মসজিদ ছিল, আমি ওই জায়গাটার ভিতরে যাব, কিন্তু একা যেতে ভয় পাচ্ছি। আমি নিয়ত করলাম যে আমার মাকে, আমার বাবাকে আর আমার বউকে নিয়ে আমি সেই জায়গার মধ্যে যাব। তো জায়গাটা তো আমি ওভাবেই চিনি না, মানে ওভাবে তো আমার কোনো চেনা নাই, আমি তো ওভাবেই চিনি না। তবে যতটুকু আমার কাছে মনে হলো আর কি, আমার ধারণা অনুযায়ী আমি তখন আমার মতো করে আমার পরিবারের মানুষগুলোকে নিয়ে একদিন ওখানে রওনা দিয়েছি। মানে আমি শিওর না যে এটাই সেই পাহাড়, যেই পাহাড়ে আমাকে আপনার সুবহান আলী নিয়ে গেছিলো। যে আমি তো ওনাকে জিনে বলবো, উনিও একটা জিনে ছিল, যে জিন সুবহান আলী আমাকে নিয়ে গিয়েছিল, এটা সেই পাহাড় না, মানে সেই পাহাড়ের মতো, বাট সেই পাহাড় কিনা আমি শিওর না। আমি ওই পাহাড়ের উপরে আমার স্ত্রী, আমার বাবা মা তাদেরকে নিয়ে উঠলাম। ওঠার পরে আমি কি করলাম, ওখানে একটা পাশে উজুখানা ছিল, উজু করে, মানে উজুখানা বলতে পানি ছিল আর কি, উজু করে আমি তখন ওই জায়গাটার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম আল্লাহর কাছে। 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আর আব্বা আম্মা, আমার ওয়াইফ বারবার বলতেছে আমাদেরকে এখানে কেন নিয়ে আসছেন, এটা কোন জায়গা, এটা কে, মানে এটা কেমন জায়গা। তাদেরকে কিছুই বলি না। এই ঘটনার করার পরেই কিছুদিন পরেই তখন আমি মানে ওই থেকে চলে আসার কয়েকদিন পরেই আমি আমার বউয়ের মাঝে পরিবর্তন দেখতে পাই। এবং কিছুদিনের মাথায় আমার বউ তখন আমাকে সুসংবাদ দেয় যে সম্ভবত তার পেটে বাবু আসছে। আমি তখন অবাক হয়ে গেলাম। এবং আলহামদুলিল্লাহ এমন করে সময়গুলো পার হতে হতে আমার ওয়াইফের ঘরে আমার একটা ছেলে সন্তান হয়। আমি যার নাম রাখি আলী হোসেন। এবং আলী হোসেনের চেহারা আমার ছোটোবেলার চেহারা অবিকল। আমার মা বলে ছোটোবেলায় দেখতে আমি যেরকম ছিলাম, যেরকম ফর্সা ছিলাম, আমার মুখমণ্ডল যেরকম ছিল, একটা অদ্ভুত মানুষের মতো ছিলাম, আমার ছেলে আলী হোসেন দেখতেও ঠিক আমার মতোই হয়েছে। চোখগুলো অনেক ছোট ছোট, একদম ফর্সা, মাথার চুলগুলো সাদা সাদা, কিছুটা অলি টাইপের, আমার মতোই। তো আমার ছেলেটা হওয়ার পর আমার বউ অনেক খুশি, আমার আব্বা আম্মা অনেক খুশি যে আলহামদুলিল্লাহ এত বৎসর পরে আল্লাহ আমার কোলে একটা পুত্র সন্তান দিল। তবে আমার মন বলতেছে ওইখানে গিয়ে নামাজ পড়ার কারণে আমার ছেলেটা হয়েছে, ওই জায়গাটায় গিয়ে নামাজ পড়ার কারণে আমার ছেলেটা হয়েছে। মানে আমি তখন এটাই শিওর থাকি যে আমি ওখানে গিয়ে নামাজ পড়েছি এবং ওইখানে গিয়ে নামাজ পড়ার কারণেই আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। তো আমার ছেলেটা আস্তে আস্তে করে বড় হইতেছে, একটু করে বড় হইতেছে, তার মায়ের সাথে আপনার খেলাধুলা করে, মোসনার সাথে খেলাধুলা করে বড় হয়।
এমন করতে করতে কিছুদিন পরে মোহসেনা আমাকে বলে যে আগো স্বামী, আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে, এটাকে আপনি বুঝতে পারেন কিনা। আমি তখন বললাম কি বিষয় মনে হচ্ছে। আমাকে তখন আমার ওয়াইফ বলতেছে, আমি তো বুঝি না, আমার তো মাথায় আসে না, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আপনার ছেলেটা মনে হয় অন্ধ। আমি বললাম, কি বললা তুমি এটা তুমি কি বললা যে আমার ছেলেটা অন্ধ? এটা কেমন কথা বললা? বলে, হ্যাঁ, আমার কাছে এটাই মনে হচ্ছে যে আপনার ছেলেটা মনে হয় অন্ধ। আমি বললাম, না মোহসেনা, এটা তুমি কি বলো, এটা হতে পারে না। ও আমাকে বলে, না, আমি মাঝে মাঝে দেখি যে ছেলেটা মনে হয় দেখতে পায় না। এমন করে করে আমিও তখন খেয়াল করতে থাকি যে আসলেই কি, এবং এরকম করে ছেলেটার সামনে হাত নাড়াই, ঝুনঝুনি নাড়াই, শব্দ শুনলে ছেলেটা চিৎকার হাত দিয়ে ধরতে চেষ্টা করে, কিন্তু এমনি দেখে না। এমন করতে করতে যখন একটা পর্যায়ে আমার ছেলেটা বড় হলো, তখন আমার আব্বা আম্মা আমরা উভয়ই বুঝতে পারলাম যে মূলত আমার ছেলেটা আমার অন্ধ হয়ে জন্মাইছে। তখন মনের মধ্যে অনেক কষ্ট গেল যে আমার বাচ্চাটা অন্ধ হইল, আমার ছেলেটা অন্ধ হইল, আল্লাহ আমার ছেলেটাকে অন্ধ বানাই দিল। খুবই খারাপ লাগলো আর কি, কষ্ট হলো। একমাত্র ছেলে এত বছর পরে হলো, কিন্তু আল্লাহ সে অন্ধ। তো এরকম করে আমার অন্ধ ছেলেটার প্রতি আমার অন্ধ ছেলেটাকে দেখে তখন খুব খারাপ লাগে। আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি, এবং এরকম করতে করতে আমি আবারও নিয়ত করলাম যে আমি ওই পাহাড়ে যেয়ে নফল নামাজ পড়ব। যেখানে নফল নামাজ পড়ার পরিপ্রেক্ষিতে আমার সন্তান হয়েছে, আমি সেখানে গিয়ে নফল নামাজ পড়ে আমার সন্তানের জন্য দোয়া চাইব। আমি আবারও সেই সিলেট থেকে শুধু রংপুরে যাই। এবার আমি একা যাই না, সাথে আমার আরও দুইজন আমাদের এলাকার মানুষ নিয়ে যাই। তাদেরকে নিয়ে আমি সেখানে গিয়ে অজু করে নফল নামাজ আদায় করে আমি তাদেরকে নিয়ে আবারও যখন ফিরি, এবং এর 2 রাত পরেই আমি স্বপ্নে দেখি এই সোবাহান আলী ভাইকে। আজকে এত বছর পরে সোবাহান আলী ভাইকে স্বপ্নে দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি স্বপ্নে আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর নিলাম। আমাকে বলল, ভালো আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি আমাকে বলল, আপনি ওখানে যান, নামাজ পড়েন, আমার কাছে ভালো লাগে। আপনি একটা কাজ করেন, আপনি ওখানে একটা মসজিদ নির্মাণ করে দেন। আপনার সাধ্যমতো, আপনার সামর্থ্য মতো আপনি একটা মসজিদ নির্মাণ করেন, এবং ওই মসজিদের নির্মাণ করে দিলে পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনের নেক বাসনা পূরণ করবে। ওখানে যদি আপনি আপনার সাধ্যমতো একটা মসজিদ নির্মাণ করে দেন, তাহলে আল্লাহ আপনার নেক বাসনা পূরণ করবে। এটা বলার পর আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানে মসজিদ বানাবো। আমি স্বপ্নে চেয়েছি, উনি আমাকে স্বপ্নে বলে গেছে ওখানে মসজিদ বানানোর জন্য আমি মসজিদ বানাবো। তো মসজিদ বানাবো আমার আব্বার সাথে আলোচনা করে, কারণ আমার তো টাকা পয়সা নেই। তো আমার আব্বার যা আছে সবই তো আমার। আব্বা আমার বললো, যত টাকা লাগে সমস্যা নাই, আমি যে মসজিদ বানাই তাতেও যাতে তার নাতি চোখের আলোয় ফিরে পায়। এবার আমি আমাদের এলাকার লোকজন নিয়ে ওই পাহাড়ের উপরে ওই রংপুরে চলে গেলাম টাকা পয়সা নিয়ে। এবার ইট বালু সিমেন্ট আনা শুরু করে কাজ শুরু করলাম ওখানে মসজিদ নির্মাণ করার জন্য। এখন আশেপাশের যে লোকেরা আছে সবাই তখন হাসাহাসি করে যে এত উঁচু পাহাড়ের উপরে কে যাবে নামাজ পড়ার জন্য? আমি ওখানে মসজিদ কেন বানাচ্ছি? এখানে কে যাবে নামাজ পড়ার জন্য? আমি ওখানে মসজিদ ঠিকই বানাইলাম, এবং মসজিদ নির্মাণ করার পরে ঠিক আমার যেরকম সাধ্য সামর্থ্য ছিল মসজিদ বানাইলাম। তার পাশে আমি ওই যে ছোটোবেলায় স্বপ্ন দেখা বা সুবহান আলী ভাই আমাকে যে স্বপ্ন দেখাইছিল, আমাকে নিয়ে আসছিল, ওইটার পাশে আমি একটা আপনার গাছও লাগাই দিলাম। একটা আপনার কাঁঠাল গাছ আমি লাগিয়ে দিলাম। কাঁঠাল গাছটা মসজিদের মিম্বরের সামনে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমি তখন এই মসজিদে নামাজ আদায় করলাম। মসজিদ নির্মাণ করছি। নির্মাণ করাতে এদিক থেকে আমার বাড়ি থেকে খবর আসতেছে মাঝে মাঝে চিঠিপত্রের মাধ্যমে যে আমার সন্তান আগের থেকে অনেকটা ভালো হইতেছে। মসজিদটা নির্মাণ করার প্রায় 3 মাসের মাথায়, আমার ছেলে তো তখনও ছোট, অনেকটাই ছোট, 3 মাসের মাথায় আমি আস্তে আস্তে করে দেখতে পাই যে আমার ছেলে মনে হয় দেখতে পায়। আমার ছেলে মনে হয় আগে এরকম হতো যে ধরেন ওর হাতের সামনে চোখের সামনে এরকম করে হাত নাড়লে কিছু দেখতে পেতো না, বা কোনো কিছু দিলেও ধরতো না। বাট এখন মনে হয় কিছু একটা দিলেও ধরার জন্য যায়। আল্লাহর হুকুম, আল্লাহর কি মেহেরবানি যে আমার সন্তান তখন দেখতে পায়। এবং সন্তান যখন আমার দেখতে পায় আমি তখন মহা খুশি হই। ওই মসজিদটা দেখাশোনা করার জন্য আমি একটা লোকও রেখে দিই। ওই এলাকার একটা লোক রাখে যে আপনি মসজিদটা মাঝে মাঝে যাবেন, পরিষ্কার করবেন, ওখানে আজান দিবেন, মানুষ নামাজ পড়ুক বা না পড়ুক, এলাকার কোনো খারাপ দুষ্টপুষ্ট ছেলে যাতে মসজিদটাকে অপবিত্র না করে। এই জন্য মাসটিয়া বেতন দিয়ে ওইখানটা একটা লোকও আমি রাখছি। তা আমি প্রতি মাসেই একবার আমি আমার ছেলেটারে নিয়ে ওখানে যাইতাম। আমার ছেলের নাম রাখি আলী হোসেন কিনে আমি ওখানে যাইতাম, এবং আমি ওখানে নামাজ পড়তাম আমার মসজিদে। এরকম করতে করতে সময়গুলো পাস হইতেছে, সামনে দিকে কাটতেছে। আমার ছেলেটা অনেকটা বড় হয়, এবং ছেলে মোটামুটি যখন বড় হবার পরে আমার বউ মোসানা তখন বলে যে ছেলে যেহেতু আমাদের একটাই, এটাকে আমরা জেনারেল লাইনে পড়াশোনা করাবো। তখন আমার এক দূর সম্পর্কের আত্মীয়র বাসা আসে সিলেটে। আমরা সিলেটে ওই ছেলেটাকে আমার একমাত্র ছেলে, তখন তারা সিলেটে পাঠাই।
ওই সিলেটের স্কুল থেকে ও তখন এসএসসি পরীক্ষা দেয় এবং এসএসসি পরীক্ষা দিয়ে ওখান থেকে ও তখন কলেজে ভর্তি হয়। এরই মাঝে আমি আর আমার বউ মোসেনা মিলে আমার বাবা মাকে নিতে চাইছিলাম, কিন্তু তারা যায় নাই। আমি আর আমার বউ মিলে তখন হজে যাই। আমরা হজ সম্পূর্ণ করে আসি এবং হজ সম্পূর্ণ করে আসার কিছুদিনের মাথায় আমার বউ একদিন আমার একটা কথা বলে, আমরা বলে কি যে তোমারে কিভাবে বলবো কথা, তুমি কিভাবে শুনবা, এখন ঘটনা তো একটা আছে। কি ঘটনা? বলে তোমার ছেলে তো বিয়ে করতে চায়। তো তখনও সবেমাত্র কলেজে পড়ে। তাই আমি বললাম যে কলেজে পড়ে বিয়ে করতে চায়, তা এখন কি বিয়ের বয়স হয়েছে? তাই ভালো কথা, ছেলে যদি মুখ ফুটেই সে বিয়ের কথা বলে তাহলে তো এটাতে লুকিয়ে রাখলে আমাদের পাপ হবে, অন্যায় হবে। আচ্ছা ঠিক আছে, ও যদি রাজি হয় তাহলে বলে ও যদি বিয়ে করতে চায় আমরা বিয়ে করাই দিব। আমার বউ তখন বলে আপনি যে বিয়ে করাবেন, আপনি কাকে বিয়ে করাবেন? আমি বললাম আমার ছেলে যাকে পছন্দ করে তাকে বিয়ে করাবো, তুমিই তো বললা। বলে আপনার ছেলে কাকে পছন্দ করে? আমি বললাম আরে বাবা তোমাকেই তো বললো কাকে পছন্দ করে, তুমিই তো বললা। বলে সেটাই বলতেছে, আপনার ছেলে এক হিন্দু মেয়েটা পছন্দ করছে, ও এক হিন্দু মেয়েকে বিয়ে করতে চায়। আমি বললাম তো ভালো কথা, হিন্দু মেয়েরে বিয়ে করবে, এখন হিন্দু মেয়েকে মুসলিম হবে? আমার ওয়াইফ বলে না। তাই আমি বললাম যে আমার ওয়াইফ যখন না বললাম, আমি বললাম যে কী মানে ঘটনা কি, ওই মুসলিম হবে না কি করবে? বলে ও হিন্দু মেয়েকে বিয়ে করবে, ও ওর ধর্ম পালন করবে, মেয়ে মেয়ের ধর্ম পালন করবে। আমি তখন বললাম এটা তো বাংলাদেশ, ইন্ডিয়া না। আমাদের বাংলাদেশে তো এরকম আইন কানুন নাই, এরকম নিয়ম নীতি নাই যে ছেলে ছেলের ধর্ম পালন করলো আর মেয়ে মেয়ের ধর্ম পালন করলো, এটা তো হতে পারে না। উভয়কে তো একই ধর্ম পালন করতে হবে। আমার ওয়াইফ বলে যে না, আমার ওয়াইফ বলে না, ও ওর ধর্ম পালন করবে, মেয়ে মেয়ের ধর্ম পালন করবে, এখন তোমাকে মানতে হবে। আমি বললাম যে না, এটা আমার পক্ষে মানা সম্ভব না, এইটা আমার পক্ষে মানা সম্ভব না, আমি এটা মানতে পারবো না। আমার ওয়াইফ তখন আমাকে প্রেশার দিচ্ছে যে আপনাকে মানতে হবে। আমি কিন্তু আমার ছেলের বাইক কিনে দিছি, ওর সমস্ত চাওয়া আমি পূরণ করছি, ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই, ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখি না, ওর সমস্ত চাওয়া আমি পূরণ করছি। এরপরে বলতেছে যে না, আমাকে বলতেছে যে না, ও মেয়ে মেয়ে ধর্ম পালন করবে, ছেলে ছেলের ধর্ম পালন করবে, আমাকে মেনে নেওয়ার জন্য আমি মানলাম না। এই শুরু হলো গণ্ডগোল। আমার ছেলে বাড়িতে আসে, সে আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। আমার দুঃখের কথা কি বলবো, আমার গায়ে পর্যন্ত হাত তোলে। এই জিনিসগুলো তখন আমার মানে লোকজনেরা দেখতে পায়, আমার ছেলেপেলেরা দেখতে পায়, বা আমার বাবা দেখতে পায়, আমার মা দেখতে পায়। শুধু আমার ছেলের টেনশানে আমার ছেলে এরকম খারাপ হয়ে গেছে এটা দেখার পরে আমার বাবা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়। আমার বাবার বয়স হয়, বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল। বাবা হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে তখন আমার মা আছে। আমার মা তখন আমাকে বোঝাচ্ছিল যে বাবা তুই শান্ত হ, তুই ঠিক হ, সব কিছু ঠিক হবে। আমার মা আমাকে বোঝাচ্ছে। দেন কী করবো ভাই, ছেলেকে তো আর মানুষ করতে পারলাম না। এবং শুধু তাই নয়, একটা পর্যায়ে ছেলে করলো কি, মানে আমার তো একমাত্রই ছেলে, ওই তখন করলো কি, আমার অমতে গিয়ে ওই হিন্দু মেয়ে যার নাম ছিল রিক্তা, ওই রিক্তা নামের হিন্দু মেয়েটাকে বিয়ে করে ফেলে। মেয়েটাকে বিয়ে করার পরে এই মেয়ে নিয়ে আমার বাড়িতে আসছে, হিন্দু মেয়ে নিয়ে আমার বাড়িতে আসছে। মেয়ে মুসলমান হয় নাই, মেয়ে মুসলমান হবেও না। মেয়ের কথা, মেয়ে মুসলমান হবে না, মেয়ের ধর্ম পালন করবে। আমি তখন বললাম যে না, আমি এই মেয়েরা আমার ঘরে জায়গা দিব না। এই মেয়েরা আমি ঘরে জায়গা দিলাম না। আমার ছেলে চলে গেছে, প্রায় 4 মাস হয়ে গেছে, ছেলে বাড়িতে আসে না। 4 মাস পরে আমার বউ তখন গিয়া ছেলেরে নিয়ে আসছে। কোত্থেকে খুঁজে আনছে ওই জানে মোসেনা, গিয়া ছেলেরে নিয়ে আসছে। ছেলে আসার পরে বাড়িতে থাকতেছে, গোপনে গোপনে মোসেনা ওরে টাকা দেয়। আমি বললাম যে ওরে টাকা দিও না, তুমি কেন টাকা দাও? গোপনে গোপনে টাকা দে, ও যায় ওই মেয়েরে কোথায় ভাড়া রাখছে ওখানে থাকে, এবং যত ধরনের নেশা আছে, নেশার কোনো কিছু বাদ নাই, সমস্ত নেশাও করে, সমস্ত নেশা করে। মানে খারাপ কাজ, কোনটা খারাপ কাজ ওর জন্য এমন কোনো খারাপ কাজ নেই যেটাও করে নেই, সমস্ত খারাপ কাজের সাথেও জড়িত হয়ে যায়। এবং এরকম করে আমার মাকে পর্যন্ত মারে, মানে ওর দাদিকে, আমার মারে পর্যন্ত মারে। আমি 2-3 দিন দেখে টাকা না দিলে আমার মারে মারে, আমার বউরে মারে, আমারে মারতে আসে। এলাকার লোকজনকে বলি, কাকে বলবো, কে শুনবে আমার কথা শোনার মতো তো কেউ নেই। এতটাই ছেলে খারাপ হয়ে গেল। এবং এই বয়সে এসে আমি কি করতে পারি বলেন? আমার তো তখন সন্তানটা আমার শেষ বয়সে হয়েছে, আর আমার তো জীবনের বয়স চলে গেছে, শরীরেও শক্তি নেই, ছেলের সাথে বলও পারি না। এই নেশা করে, এইখানে নেশার পরে চুরি শুরু করে। ধরেন ওর মা টাকা দিতে 19 থেকে 20 হলে টাকা দিতে লেট করলে চুরি করে, ডাকাতি করে, রাস্তার মধ্যে গাড়ি ছিনতাই করে, মানে কি যে করে ভাই এগুলো বলে বোঝাতে পারবো না। এই এলাকার লোকজন এসে আমাকে ধরে, অলি সাহেব আপনি এত ভালো একজন মানুষ, আপনার ছেলে এগুলো করে, আপনার ছেলেকে আপনি থামান। তো আমার ছেলে তো আমার কথা শোনে না। থানা থেকে পুলিশ আসে, আমার বাসায় এসে আমাকে বলে যে আপনি একজন সম্মানিত মানুষ, আপনার ব্যবসা বাণিজ্য করেন, ভালো অবস্থান আছে, আপনার ছেলেটি এরকম করতেছে, আপনার ছেলেকে কি আপনি কিছু বলবেন না? আমরা যদি আইনের আওতায় নিয়েছে তাহলে কিন্তু ছেলের অবস্থা খারাপ হবে, ছেলেকে কিন্তু আর ফিরে পাবেন না।
ছেলেকে কিন্তু আর ফিরে পাবে না। যদি ছেলেকে ফিরে পেতে চান তাহলে আমাদের কথা শোনেন, আমাদের মতো কাজ করেন, আমরা যেটা বলছি এটা করেন। দেখলাম যে না, আমার কথা আমি আর কাউকেই বোঝাতে পারি না। আমার ওয়াইফা মানে আমার ছেলে আমার কথা শোনেই না। এবং এরকম করতে করতে একদিন ওর মারেও মারছে। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আসছি, খবর পেয়ে আসছি, মারছে। মাইরা এমনবার মারছে যে আমার মাকে হসপিটালে ভর্তি করাইতে হয়েছে। এবং হসপিটালে ভর্তি করানোর মানে এমন মারাই মারছে, মানে মাথা ফাটাই ফেলছে। হসপিটালে ভর্তি করাইছি এবং আমার মা কিন্তু এখনও বেঁচে আছে। যিনি আমার মা তিনি বেঁচে আছে। হসপিটালে ভর্তি করার কিছুদিনের মাথায়, 3 থেকে 4 দিনের মাথায় আমার ওয়াইফ হসপিটালেই মারা যায়, মোসেনা। তো ওয়াইফ যখন মারা গেল, মোসেনা মারা যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই সন্তানকে আর বাঁচিয়ে রাখবো না, সন্তানকে আর বাঁচিয়ে রাখবো না ভাই। আমার মা তখন আমাকে বলে যে অলি তুই ঠান্ডা হ, অলি তুই ঠান্ডা হ, অলি তুই ঠান্ডা হ। হঠাৎ আমার মাথায় আসলো আমার সেই রংপুরের মসজিদ। এবার আমি আমার ওই রংপুরের মসজিদে বহু বৎসর কিন্তু আমি যাই না, বহু বৎসর যাই না, কোনো খবরও নেই না। আমি ওই রংপুরের মসজিদে আবারও গেলাম। মসজিদে যাওয়ার পরে দেখলাম যে মসজিদটা একটা পায়খানায় পরিণত হয়ে গেছে। এলাকার মানুষরা মিলে এটাকে একটা মানে আপনার মদের আসর বানাই ফেলছে। রাতের বেলা ওখানে মদের আসর বসে, মদের আড্ডা বসে। ওই রুমের ভিতরে যেগুলো হয় এগুলো আমি এখানে বলতে পারবো না। তখন সেখানকার যে প্রশাসন ছিল ওনার সহযোগিতা আমি তখন এটাকে পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঠিক করি এবং আমি এটাকে সেম আগের মতো মসজিদে তৈরি করি। প্রায় মাস 2-1 মতো থেকে এটার বিভিন্ন কাজ করি এবং লাইটিংয়ের ব্যবস্থা করি। সব কিছু আমি ঠিকঠাক করে আমি 2 জন লোক ওখানে রেখে দিই। এবং 2 জন লোক রেখে আমি আর বাড়ি করে আসি না, ওইখানেই বসে কান্নাকাটি করি। আল্লাহ তুমি আমার ছেলেরা মানুষ করো, আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়েত করো। ওই মসজিদে বসে অনেক দিন, প্রায় আপনার 2 থেকে 3 মাসের মতো আমি জানা মসজিদের মধ্যেই থাকি। নিচে যাই, ওখানে খাওয়া দাওয়া করি, একটা লোকের বাড়ি আছে ওইদিকে যাই, আবার এখানে আসি, ইবাদত করি। প্রায় 3 মাস ইবাদত করার পরে আমার কাছে একদিন চিঠি আসলো আমার এই ঠিকানায়। আমার কাছে চিঠি আসলো, আমার ছেলের অবস্থা খারাপ, খবর আসলো। চিঠিও আসছে, আবার লোকও পাঠানো হয়েছে। আমার আম্মা লোক পাঠায়। পরে চিঠি পাইয়ে যখন আমি যাইনি, কিছুদিন পরে লোক পাঠায় আমার ছেলে হসপিটালে। তো হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে জানতে পারেন আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করছে। তাও আজকে অনেক দিন, প্রায় 20-25 দিনের মতো অ্যাক্সিডেন্ট করছে। হসপিটালে আইসিইউতে আছে, খুব খারাপ অবস্থা। ওর যে নানার বাড়ির লোকেরা আছে তারা টাকা পয়সা দেয় এবং আমার মা টাকা পয়সা দিতেছে। সমস্ত কিছুতে আমি আমার মাকে দিয়ে আসছি, টাকা পয়সা দিতেছে, ডাক্তার দিতেছে। এখন যেই সমস্যার কথা শুনেছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ও বাইক অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করে ওই যে বাঁশের যে গোচি আছে, এরকম গোচে রাস্তার পাশে দেন, ওইগুলোর মধ্যে পড়ে। এগুলো তার ঘাড়ে এখানে ওইখানে এবং বিশেষ করে 2 চোখে ঢুকে যায়। তো ডাক্তার গোচি বের করে যদিও তাকে বাঁচাইতে পারে, তবে তার 2টো চোখ আর বাঁচাতে পারে না। 2টা চোখ আল্লাহ নষ্ট করে দেয়, 2টো চোখ শেষ হয়ে যায়। তো 2টো চোখ শেষ হয়ে যাওয়ার পরে আমার ছেলের যেই আদরের বউ ছিল রিক্তা, যাকে ও বিয়ে করেছিল, আদরের বউ চলে গেল। সাথে যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা ছিল, যাকে ওকে এত ভালোবাসতো, তারা সবাইও একে একে আমার সোনার চানের হাত ছেড়ে দিল। আমার ছেলের ছেড়ে যে যার মতো করে চলে গেল। ছেলের পকেটে টাকা নাই, চোখে দেখতে পায় না, অন্ধ। আমি আমার পাড়া আর 8-10টা ছেলে সারাক্ষণ আমার ছেলের পিছনেই থাকতো, ওর পিছনে ঘুরতো। এরা এখন আমার ছেলেকে একটা নজর দেখতে আসে না, অন্ধের মতো বসে থাকে ঘরের দরজায়। আমি যে বলি আলী হোসেন, বাবা বাবা বাবা, আমার হাত দিয়া ধরে। আমি ওর হাতটা ধরে বলি, বাবা রে, এই হাত দিয়ে একদিন তোর মারে পিটিয়া হসপিটালে ভর্তি করাইছিস, এই হাত দিয়া তোর দাদার গায়ে হাত তুলছিস, এই হাত দিয়া আমি তোর বৃদ্ধ বাবা আমার গায়ে হাত তুলছিস, এই হাত দিয়া যে দাদি তোরে হসপিটালে ভর্তি করাইয়া টাকা দিয়েছে সে দাদিরে মারছিস। বাবারে তুই কত পাপ করছিস, বাবারে তোর পাপের কোনো শেষ নাই রে বাবা, তোর পাপের কোনো শেষ নাই। হু মু করে কান্দা বল, আব্বা মাফ করে দেন, আব্বা মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। তো ছেলে তো, আমি আবারও আমার ছেলেকে ওই মসজিদে নিয়ে গেছি, আমার মসজিদে। 1বার 2বার নয় ভাই, বহুবার ওই মসজিদে নিয়ে গেছে, নামাজ পড়াইছি, অজু করাইছি, এই মসজিদে তারা আমি রাখছি, শোয়াইছি, কান্না কাটি কইরা আল্লাহর কাছে কত রকমের ভিক্ষা ছিলাম যে আমার ছেলের চোখটা নিয়ে আল্লাহ ভালো করে। কিন্তু আমার ছেলের চোখ আর ভালো হইল না। ডাক্তারের মতো ওটা কখনোই ভালো হবে না, ওর চোখের ভিতরে কণিকাই নষ্ট, শেষ। আর আমার বিশ্বাস যে ওই মসজিদে গেল অলৌকিকভাবে আমার ছেলের চোখ ভালো হবে। তা আমি আজকে 2025 সালে আপনাকে গল্প লিখতেছি। আমার মাও মারা গেছে 2023 সালে। করোনার পরে আমার মাকে করোনায় ধরে,
করোনার পর আমার মা আরও বেশি অসুস্থ হয়ে যায় এবং 2023 সালে আমার মা ইন্তেকাল করে। আমার আম্মা যেই বয়স পাইছে আমাদের এলাকার কোনো মানুষ এই বয়স পায় নাই, অনেক বয়স আমার আম্মা মারা গেছে, আমার ওয়াইফও মারা গেছে। এই অন্ধ ছেলেটাকে নিয়ে আমি এখন সিলেটের মাটিতে আছি। আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কিছুরই অভাব নাই, কোটি কোটি টাকার ব্যবসা, কিন্তু আমার ছেলের দুটো চোখ আর ভালো হলো না। তো জানি না আমার সাথে কি ঘটেছে, আমি শুধু একটা জিনিসে চিন্তা করি, ওই মসজিদ আমার ছেলেকে দুটো চোখ দিয়েছে, আবার এই মসজিদে আমার ছেলের দুটো চোখ নিয়ে গেছে। একটা জিনিসে বিশ্বাস করি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো এটাই আমার ভালো ছিল। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আরেকটা কথা, আমার ছেলেকে আমি সর্বশেষ আরেকটা বিয়েও করাই, কিন্তু ওই বউটাও থাকে না, ওই বউটাও আগে পরে চলে যাও ছেড়ে। ছেলে যেমন একা, আমিও তেমন একা। আমাদের বাপ ছেলের গল্পটা যদি পারেন আপনি রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই মোহাম্মদ অলি হোসেনের জীবনের এই অবাক করা ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। এই গল্প থেকে যদি খারাপ মানুষগুলো শিক্ষা না পায়, এই গল্পটা মানে সিলেটের ভাই অলি হোসেনের গল্প থেকে যদি খারাপ মানুষরা শিক্ষা না পায়, তাহলে এদের শিক্ষা আর কখনো হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা কেন একটা জিনিস বিশ্বাস করি না যে সকালে যখন মানে রাত্রে যখন চোখটা বন্ধ করি, এই সারাটা রাত আমাদের সাথে কি হয়েছে আমরা কিছুই জানি না। আমি বলি, আমি যদি 30 বছর পৃথিবীতে বেঁচে থাকি তো 15 বছরে আমি মৃত। এই যে ঘুমিয়ে থাকি, ঘুমের সময়টাই কিন্তু মৃত। ওই সময় কি হয় না হয় আপনি কিছুই জানেন না। রাত্রে ঘুমাইলে সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। হে মানুষ, আমরা কত অহংকার করি। রাতে ঘুমালে সকালে উঠতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমরা সকালকে নিয়ে হাজারটা রকম প্ল্যানিং তৈরি করে থাকি, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার সময় এশার নামাজটা পড়ে ঘুমাই না। সকালে রাতে ঘুমানোর সময় এটা চিন্তা করি যে সকালে উঠে আমি ফজরের নামাজটা পড়ে কাজগুলো শুরু করব। আমরা অ্যালার্ম দিয়ে রাখি সকালে এতটা বাজে উঠে আমাকে এই কাজটা করতে হবে, তবে নামাজটা আগে পড়তে হবে, এটা আমরা কেউ চিন্তা করি না। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই ভাই, বুকে হাত দিয়ে বলে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, কিছুরই অভাব নাই। আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি যদি শুধু ওনার উপরে ভরসা রাখেন যে হ্যাঁ তিনি আমাকে একদিন সঠিক পথে নিয়ে যাবে, তিনি আমাকে একদিন সব কিছু থেকে ভুলাই দিবে। আজকে যে কষ্ট পাচ্ছেন কালকে এর চেয়েও ভালো কোনো জায়গায় যাবেন, এটা যদি তার উপরে বিশ্বাস রাখতে পারেন, তবে আপনার জীবন হবে সুখে সমৃদ্ধিতে ভরা। যেমনটা আলী হোসেন ভাইয়ের জীবনে যা ঘটেছে, এটা তার ছেলের পাপের ফল। আলী হোসেন ভাই কিন্তু এখনও ভালো আছে। উনি আমাকে বলে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, এই প্রত্যাশায় আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।